দ্রোণ পর্ব। ভীষ্মের পতন হইলে কর্ণ আসিয়া কৌরবদিগের পক্ষে যোগ দিলেন। কর্ণকে পাইয়া তাহাদের উৎসাহে সীমা রইল না। অনেকে বলিল, ভীষ্ম ইচ্ছা করিয়া পাণ্ডবদ্বয়কে মারেন নাই, কিন্তু কর্ণ উহাদেহকে নিশ্চয়ই বধ করিবেন। দুর্যোধন বলিলেন, কর্ণ একজন সেনাপতি স্থির করো। কর্ণ বলিলেন, দ্রোণ থাকিতে আর তাহাকে সেনাপতি করিবেন? দ্রোণই সর্বাপেক্ষা একজন উপযুক্ত। একথায় দুর্যোধন দ্রোণকে বলিলেন, গুরুদেব, এখন আপনি সেনাপতি হইয়া আমাদিগকে রক্ষা করুন। দ্রোণ বলিলেন, আচ্ছা, আমি সেনাপতি হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব, কিন্তু আমি ধৃষ্টদ্যুম্নকে বধ করিতে পারিব না। সে আমাকে মারিবার জন্যই জন্মিয়াছে। দ্রোণকে সেনাপতি করিয়া কৌরবগণ বলিতে লাগিল, এবারে পাণ্ডবদের পরাজয় নিশ্চয়ই। দ্রোণ দুর্যোধনকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, আমি তোমার জন্য কি করিব? দুর্যোধন বলিলেন, আপনি যুধিষ্ঠিরকে জীবন্ত ধরিয়া দিন। দ্রোণ ইহাতে আশ্চর্য হইয়া বলিলেন, যুধিষ্ঠিরই ধন্য, তার শত্রু কোথাও নাই, তুমি তাহাকে মারিতে না চাইয়া কেবল ধরিয়া আনিতে চলিতেছ? ভালো লোকে ভালোভাবেই কথা নেয়। দ্রোণ মনে করিলেন যে দুর্যোধন বুঝি যুধিষ্ঠিরকে ভালোবাসিয়াই তাহাকে মারিতে চায়েন নাই, কিন্তু দুর্যোধনের পেটে যে পাকা বুদ্ধি তাহা তার কথাতেই ধরা পড়িল। তিনি বললেন, যুধিষ্ঠিরকে মারিলে কি আর অর্জুন আর আমাদিগকে রাগিবে? তাহার চেয়ে তাহাকে জীবন্ত ধরিয়া আনিতে পারিলে আমার পাশা খেলিয়া বনে পাঠাইতে পারিব। এ কথায় দ্রোণ বললেন, অর্জুন থাকে যুধিষ্ঠিরকে ধরিয়া আনার শক্তি দেবতারও নাই। অর্জুনকে যদি সরাইতে পারো তবে যুধিষ্ঠিরকে নিশ্চয়ই আজ ধরিয়া আনিব। ষড়ের মুখে এই সংবাদ শুনিয়া যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন, তুমি আজ আর নিকট থাকিয়া যুদ্ধ করো, আমাকে ছাড়িয়া যাইও না। অর্জুন বলিয়া, আমি বাঁচিয়া থাকিতে আপনার কোনো ভয় নাই। দেবতার সাহায্যে পাইলেও কৌরবেরা আপনাকে ধরিয়া নিতে পারিবে না। তারপর আবার যুদ্ধ আরম্ভ হইল, এবং প্রথম হইতেই দ্রোণের তেজে পাণ্ডবেরা নিতান্ত অস্থির হইয়া উঠিলেন। সৈন্য যে কত মরিল তাহার সীমা সংখ্যা নাই। ইহাতে যুধিষ্ঠির প্রভৃতি বীরগণ দ্রোণকে আক্রমণ করায় যুদ্ধ বড়ই ঘনতর হইয়া উঠিল। অভিমন্যুকে আক্রমণ করিতে গিয়া হার্দিক্য বড়ই জব্দ হইলেন। প্রথমে ধনুর্বাণ লইয়া তিনি মন্থযুদ্ধ করেন নাই, এমনকি তিনি অভিমন্যুর ধনুক কাটিয়া ফেলেন। তখন অভিমন্যু খড়গ চর্ম হাতে তাহার রথে উঠিয়া তার কেশাগ্রসন এবং এক লাথিতে সারথীকে সংহার এবং খড়গাঘাতে রথের ধ্বজাটি নাশ করিলেন। তারপর হার্দিককে চুল ধরিয়া তাহাকে ঘুরাইতে ঘুরাইতে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। হার্দিকের পরে জয়দ্রথ আসিয়া কম নাকাল হন নাই। তারপর শল্য আসিতেই অভিমন্যুর হাতে তাহার সারথীটি মারা গেল। তাহাতে শল্য ক্রোধ ভরে গদা হাতে অভিমন্যুকে মারিতে আসিলে অভিমন্যু বজ্রহেন মহাগদ্য গদা পাঠাইয়া বলিলেন, আইসো। এমন সময় ভীম আসিয়া তাহাকে থামাইয়া শল্যের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। সে অতি আশ্চর্য যুদ্ধ হইয়াছিল। গদার গদায় ঠোকাঠুকিতে এমনি আগুনের ছিনকি ছুটিয়াছিল যে কামারের দোকানে তেমন হয় না। শেষে গদার বাড়িতে দুজনেই ঠিকরাইয়া পড়িলেন। ভীম তখনই আবার উঠিয়া দাঁড়াইলেন, কিন্তু শল্যের জ্ঞান না থাকায় তাহার আর উঠা হইল না। তারপর ভীম, কর্ণ, দ্রোণ, অশ্বত্থামা, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী প্রভৃতির ঘোর যুদ্ধ লাগিল। এই সময় কৌরব সেনাগণ ক্ষতবিক্ষত শরীরে পলায়ন করিতেছিল। তাহাদিগকে ডাকিয়া বলিলেন, ভয় নাই বলিয়াই তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিতে চলিলেন। সে সময় শিখণ্ডী, উত্তমৌজা, নকুল, সহদেব প্রভৃতির কেউই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিলেন না। ইহাদিগকে পরাজয় করিয়া তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিবা মাত্র বিরাট দ্রুপদ, কৈকেয়গণ, সাত্যকী, শিবী, ব্যাঘ্রদত্ত, সিংহসেন প্রভৃতি ছুটিয়া আসিয়া তাহার পথ আটকাইলেন। কিন্তু তাহাদের বাণে দ্রোণের কী হইবে? তিনি দেখিতে দেখিতে ব্যাঘ্রদত্ত সিংহাসনের মাথা কাটিয়া একেবারে যুধিষ্ঠিরের রথের কাছে গিয়া উপস্থিত হইলেন। পাণ্ডব সৈন্যরা তখন মহারাজকে বলিয়া চেঁচাইতে লাগিল, আর কৌরব সৈন্যরা এই ধরিয়া নিল বলিয়া আকাশ ফাটাইল। অর্জুন শত্রু সৈন্য কাটিতে কাটিতে আসিয়া সেখানে দেখা দিলেন। তারপর আর কেউ কি ধনুক ধরিতে পারিল? সকলে ভয়ই অস্থির। যুদ্ধ করিবে কে? অর্জুনের ভীষণ বাণ বৃষ্টিতে চারিদিক আঁধার হইয়া গেল। তখন আর এতটুকু বুঝিবার সাধ্য রইল না যে ওই পৃথিবী, ওই আকাশ। আর তখন সন্ধ্যাও হইতেছিল। কাজেই দ্রোণ তখনই যুদ্ধ থামাইয়া দিলেন। সেদিন আর তাহার যুধিষ্ঠিরকে ধরা হইল না। দ্রোণের পক্ষে ইহা লজ্জার কথা বটে, আর অর্জুন থাকিতে এই লজ্জা হওয়াও দুর্ঘট। সুতরাং যুক্তি হইল যে পরদিন কৌশলে অর্জুনকে যুধিষ্ঠিরের নিকট হইতে সরাইয়া আর একবার চেষ্টা করিতে হইবে। দ্রোণ বলিলেন, অর্জুনকে কেউ যুদ্ধের ছলে দূরে লইয়া যাও, তখন সে ব্যক্তিকে পরাজয় না করিয়া অর্জুন কখনোই ফিরিবে না। সেই অবসরে আমি যুধিষ্ঠিরকে ধরিয়া আনিব। এ কথায় সুশর্মা, সত্যরথ, সত্যধর্মা, সত্যব্রত, সত্যসু, সত্যকর্মা প্রভৃতি বীরগণ 50,000 সৈন্য সমেত তখনই অগ্নির সম্মুখে প্রতিজ্ঞা করিলেন, কাল আমরা অর্জুনকে না মারিয়া যুদ্ধ হইতে ফিরিব না। যদি ফিরি তাহা হইলে যত মহাপাপ আছে সকলেই শাস্তি যেন আমরা পাই। এমন প্রতিজ্ঞা যে করে তাকে বলে
সংসপ্তক। পরদিন যুদ্ধের সময় এই সংসপ্তকগণ অর্জুনকে ডাকিয়া বলিল, আইসো অর্জুন, যুদ্ধ করি। তা শুনিয়া অর্জুন যুধিষ্ঠিরকে বলিলেন, দাদা, আমাকে যখন ডাকিতেছে তখন তো আমি না গিয়া পারি না। যুধিষ্ঠির বলিলেন, দোন ধরিয়া আমাকে নিতে আসিলে আমি কি করিব? তখন অর্জুন বলিলেন, আপনার কাছে সত্যজিৎকে ডাকিয়া যাইতেছি। তিনি জীবিত থাকিতে আপনার কোনো ভয় নাই। সত্যজিৎ মরিলে আপনারা কেউ রণস্থলে থাকিবেন না। সেদিন সংসপ্তকেরা মিলিয়া কি অর্জুনকে কম ব্যস্ত করিয়াছিল? তারা দলে দলে আসিয়া প্রাণের মায়া ছাড়িয়া তাহার সহিত যুদ্ধ করিতে লাগিল। এক এক দলকে শেষ করিয়া অর্জুন সেই যুধিষ্ঠিরের নিকটে ফিরিয়া যান, আর অমনি একদল আসিয়া বলে, কোথাও যাও, এই যে আমরা আছি। আর তাহারা তখন যুদ্ধ এমনই ভয়ানক হয়েছিল, কি বলিব। ইহার মধ্যে আবার নারায়ণী সেনারা আসিয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। তখন অর্জুন রোষভরে ত্রাষ্ট্র অস্ত্র ছুড়িয়া মারিলেন। সে অতি অদ্ভুত অস্ত্র। উহা ছুড়িবা মাত্র শত্রুদের মাথায় গোল লাগিয়া গেল। তখন তাহারা নিজ নিজ সঙ্গীকে দেখিয়াই বলে, নই অর্জুন, কাট ইহাকে। এইরূপে তিলেকেই মধ্যে তারা নিজে নিজে কাটাকাটি করিয়া মরিল। তথাপি সে যুদ্ধের শেষ নাই। দেখিতে দেখিতে ললিত, মালব্য, মাব্যেলত প্রভৃতি যোদ্ধাগণ আসিয়া বানে বানে আকাশ ঢাকিয়া ফেলিল। তখন কৃষ্ণ বলিলেন, অর্জুন, তুমি বাঁচিয়া আছো, আমি তো তোমাকে দেখিতে পাইতেছি না। অমনি অর্জুন ব্যয়ব্যস্ত ছাড়িয়া শত্রুগণের বান তো উড়াইয়া দিলেনি। তাদের সঙ্গে সঙ্গে ভীষণ ঘূর্ণি বাতাস বহিয়া হাতি ঘোড়া সংসপ্ত প্রভৃতি সকলকেই শুকনা পাতার মতো উড়াইয়া দিল। এদিকে দ্রোণাচার্য তাহার কাজে ভুলেন নাই। তিনি যুধিষ্ঠিরকে ধরিতে গিয়া ভয়ানক যুদ্ধ আরম্ভ করিয়াছেন। পাণ্ডব সৈন্যগণ তাহাকে কিছুতেই আটকাইতে পারিতেছে না। দ্রোণের হাতে পাণ্ডব পক্ষের বৃক্ষ মরিয়াছেন, সত্যজিৎ মরিয়াছেন, দৃঢ়সেন, ক্ষেম, বসুধা, ইহারাও মরিয়াছেন। যুধিষ্ঠির দেখিলেন বড়ই বিপদ। দ্রোণ সকলকে পরাজিত করিয়া এখনই তাহার দিকে ঝড়ের মতন ছুটিয়া আসিতেছেন। সুতরাং তিনি অবিলম্বে ঘোড়া আঁকাইয়া সেখান হইতে প্রস্থান করিলেন। এই সময় দুর্যোধন অনেক হাতি লইয়া ভীমকে আক্রমণ করেন। ভীম ক্ষণকালের মধ্যে সে সকল হাতি মারিয়া ফেলাতে অঙ্গদেশের মৃত্যু রাজা হাতি চড়িয়া দুর্যোধনকে সাহায্য করিতে আসেন। ইনি মরিলে আসেন ভগদত্ত। ভগদত্ত ইন্দ্রের বন্ধু এবং ভয়ানক যোদ্ধা ছিলেন, আর তদপেক্ষা অতি ভয়ানক একটা হাতিতে চড়িয়া আসিয়াছিলেন। ভীম এত হাতি মারিয়াছেন, কিন্তু এই হাতিকে মারা দূরে থাকুক, কারণ হাতিই তাহাকে সুরে জ্বলাইয়া পায়ের নিচে ফেলিবার জোগাড় করিয়াছিল। অনেক কষ্টে সুর ছাড়াইয়া ভীম হাতির পায়ের তলায় গিয়া লুকাইয়াছিলেন, তাই রক্ষা। আর সকলে তো মনে করিয়াছিল তাহাকে বুঝি মারিয়াইয়া ফেলিয়াছে। এদিকে ভীমকে বাঁচাইবার জন্য যুধিষ্ঠির, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন। তখন অন্যান্য লোকের সহিত ভগদত্তের যুদ্ধ হইতে লাগিল। দশার্ণের রাজা ভগদত্তের হাতে মারা গেলেন। ভগদত্তের হাতি সাত্যকীর রথখানিকে সুর জড়াইয়া ছুঁড়িয়া মারিল। সাত্যকী ও তাহার সারথি তাহা হইতে লাফাইয়া পড়িয়া পলায়ন করিলেন। তারপর হাতিটি রাজা মহাশয় দিগকে হইয়া লোভালোভি করিতে লাগিল। তখন না জানি কিরূপ কাণ্ড হইয়াছিল, আর সকলে কিরূপ চিৎকার করিয়াছিল। সে চিৎকার অর্জুনের কানে গিয়ে উপস্থিত হইল। তাহা শুনিয়া তিনি বলিলেন, ওই বুঝি ভগদত্ত তাহার হাতি লইয়া সকলকে শেষ করিলেন, শীঘ্র ওখানে চলুন। কিন্তু এদিকে আবার 14,000 সংসপ্তক আসিয়া উপস্থিত। অর্জুন ব্রহ্মাস্ত্রে তাহাদিগকে মারিয়া ফিরিতে চলিয়াছেন। এমন সময় আবার সুশর্মা 6 ভাই সমেত আসিয়া তাহাকে আক্রমণ করিলেন। যা হোক, সুশর্মার 6 ভাইকে মারিয়া এবং তাহাকে অজ্ঞান করিয়া চলিয়া আসিতে অর্জুনের অধিক সময় লাগিল না। এদিকে ভগদত্ত তাহার হাতি লইয়া পাণ্ডব সৈন্য শেষ করিতে ব্যস্ত। এমন সময় অর্জুন কৌরব সেনা মারিতে মারিতে সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তারপর দুজনে কি ভীষণ যুদ্ধই হইল। ভগদত্ত হাতির উপরে, অর্জুন রথের উপরে। অর্জুনের রথ তো আর যুদ্ধ করিতে জানে না, কিন্তু ভগদত্তের হাতি এক একবার খেপিয়া তা রথ গুঁড়া করিয়া দিতে আসে। কৃষ্ণ তখন অনেক কৌশলে পাশ কাটিয়া তাহাকে এড়ান। এমন সময় অর্জুন ভগদত্তের ধনু নতুন কাটিয়া তাহার গায়ে 70টি বাণ বিদায়া দিলেন। তখন ভগদত্ত রাগে অস্থির হইয়া বৈষ্ণব অঙ্কুশ নামক অস্ত্র অর্জুনের বুকের দিকে ছুঁড়িয়া মারিলেন। ইহা অতি ভয়ানক অস্ত্র। বিষ্ণু ইহা নরকাসুরকে দেন, নরকাসুর ভগদত্তকে দেয়। এই অস্ত্রের ঘা খাইলে ইন্দ্রের প্রাণ বাহির হইয়া যায়। একমাত্র বিষ্ণু ইহা সহ্য করিতে পারেন। তাই সে অস্ত্রকে অর্জুনের দিকে আসিতে দেখিয়া কৃষ্ণ, যিনি নিজে বিষ্ণু, নিজের বুক পাতিয়া দিলেন। তার বুকে পড়িয়া তা একটি সুন্দর মালা হইয়া গেল। ইহাতে অর্জুন একটু বিরক্ত হইয়া বলিলেন, আপনি প্রতিজ্ঞা করিয়াছিলেন যুদ্ধে যোগ দেবেন না, এখন সেই প্রতিজ্ঞা কি জন্য ভাঙিলেন? আমি অস্ত্র বারণ করিতে পারিতাম না? কৃষ্ণ তাহাকে সে অস্ত্রের কথা বুঝিয়া দিয়ে বলেন, ভগদত্তের হাতে আর তাহা নাই, এখন তুমি উহাকে মারো। ইহার অল্পক্ষণ পরে অর্জুন রাগে ভগদত্তের হাতিকে মারিয়া অর্ধচন্দ্রবাণে ভগদত্তকেও বধ করিলেন। তারপর অচল ও বৃষক নামক শকুনির 2 ভাই অর্জুনের হাতে মারা গেল। শকুনির সহিত তার যুদ্ধ আরম্ভ হয়। শকুনি নানারূপ মায়া জানিতেন। প্রথমে তিনি এমন এক কৌশল করিলেন যে তাহাতে নানারূপ উৎকুট অস্ত্র কোথা হইতে আসিয়া কৃষ্ণ আর অর্জুন গায়ে পড়িতে লাগিল, আর ভয়ঙ্কর জন্তু রাক্ষসগণ তাহাদিগকে মারিতে আসিল। কিন্তু অর্জুনের বাণের সম্মুখে সকল অস্ত্র বা জন্তু এক মুহূর্তে টিকিতে পারিল না।
তখন শকুনি হঠাৎ চারিদিকে অন্ধকার করিয়া ফেলিলেন। অর্জুন জ্যোতিষ্ক অস্ত্রে সে অন্ধকার দূর করিলে সেই ধূর্ত কোথায়তে জলের বন্যা আনিয়া সকলকে ভাসাইয়া দিবার আয়োজন করিলেন। অর্জুন আদিত্যাস্ত্রে জল সহজেই দূর হইল, তারপর শকুনির মায়ায় কুলাইল না, তিনি অর্জুনের বাণ খাইয়া পলায়ন করিলেন। এইরূপে অর্জুন ক্রমে কৌরব সৈন্যদিগকে নিতান্ত অস্থির করিয়া তোলেন। তাহার আর রণস্থলে টিকিয়া থাকিতে পারিল না। পাণ্ডব সৈন্যগণ ইহাতে উৎসাহ পাইয়া দ্রোণকে আক্রমণ করিবার আয়োজন করিল। তখন সে যুদ্ধ হইয়াছিল, তাহা বড়ই সাংঘাতিক। একদিকে দ্রোণ মহারসে হাজার হাজার সৈন্য মারিতেছেন, অপরদিকে অশ্বত্থামা নীলকে সংহার করিয়াছেন। ইহার মধ্যে আবার একদল সংসপ্তক আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া গিয়াছে। বাস্তবিক তখন পাণ্ডব সৈন্যদের একটু বিপদই হইয়াছিল, কিন্তু এমন সময় ভীম সেখানে আসিয়া উপস্থিত হয়। আবার তাহাদের উৎসাহ দেখা দিল। ততক্ষণে অর্জুন ও সংসপ্তক দিগকে মারিয়া আবার ফিরিয়া আসিয়াছেন। তখন তাহার বাণে কৌরবদের কি দুর্গতিই হইল, তাহারা চেঁচায় আর শুধু বলে, কর্ণ কর্ণ। সে ডাক শুকিয়া কর্ণ তখনই 3টি ভাই সমেত আসিয়া উপস্থিত হইলেন। ভাই 3টি তো আসিয়া অর্জুনের হাতে মারা গেল, নিজেও কর্ণ বুঝিও হাতে সাত্যকীর বাণ খাইয়া কম শিক্ষা পাইলেন না। দ্রোণ, দুর্যোধন আর জয়দ্রথ ছুটিয়া আসিয়া তাহাকে না ছাড়াইলে বিপদ হইত। তারপর সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষে ঘোরতর যুদ্ধ চলিল। সন্ধ্যার সময় যুদ্ধ থামাইয়া সকলে শিবিরে আসিলেন। সেদিনও যুধিষ্ঠিরকে ধরিতে না পারায় দুর্যোধনের নিকট লজ্জা পাইয়া দ্রোণ প্রতিজ্ঞা করিলেন যে পরদিন চক্রব্যূহ নামক অতি ভয়ঙ্কর ব্যূহ প্রস্তুত করিয়া তিনি পাণ্ডব পক্ষের একজন মহারথীকে বধ করিবেন। সেদিন প্রভাত হইবা মাত্র সংসপ্তকেরা আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া গেল। এই অবসরে দ্রোণ সেই সাংঘাতিক চক্রব্যূহ রচনা করিয়া পাণ্ডবদিগের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। পাণ্ডবেরা তখন এমনই বিপদে পড়িলেন যে কি বলিব। অর্জুন অনুপস্থিত, এখন শুধু অভিমন্যু ছাড়া আর কেউ সেই ব্যূহে প্রবেশ করিতে জানে না। সুতরাং দ্রোণ সুবিধা পাইয়া সকলকে অস্থির করিয়া তুলিলেন। যুধিষ্ঠির আর উপায় না দেখে অভিমন্যুকেই বলিলেন, বাবা, আমরা তো এই ব্যূহে প্রবেশ করিবার কোনো উপায় জানি না। এখন অর্জুন আসিয়া যাহাতে আমাদের নিন্দা না করেন তাহা করো। অভিমন্যু বলিলেন, আমি এই ব্যূহে প্রবেশ করিতে ভয় পাই, কিন্তু আপনি যখন বলিতেছেন তখন অবশ্যই যাইব। এ কথায় যুধিষ্ঠির আর ভীম বলিলেন, তুমি কেবল পত্র করিয়া দাও, তারপর তোমার পিছু পিছু আমরা ঢুকিয়া বাকি যাহা করিবার সব করিব। এ কথা অভিমন্যু তাহার সারথী সুমিত্রকে চক্রব্যূহের দিকে রথ চালাইতে বলিলে সুমিত্র বিনয় করিয়া বলিল, কুমার বড়ই কঠিন এবং ভয়ঙ্কর কাজে হাত দিয়াছেন, একবার ভাবিয়া দেখুন। অভিমন্যু বলিলেন, তুমি চলো, নিজে ইন্দ্র দেবতাদিগকে লইয়া আসিল, আজ আমি যুদ্ধ করিব। সুতরাং সারথী আর বিলম্ব না করিয়া রথ চালাইয়া দিল। আর অমনি হরিণের ছানা পাইলে বাঘ যেমন করিয়া আসে সেইরূপ করিয়া কৌরব যোদ্ধাগণ বালক অভিমন্যুকে আক্রমণ করিলেন। কিন্তু বয়সে বালক হইলে কি হয়, সেই 18 বৎসরের ছেলে ধনের সামনেই ব্যূহভেদ করিয়া বড় বড় কৌরবদিগকে একধার হইতে বাণের ঘায়ে অচল করিতে লাগিলেন। কত লোক মরিল, কত পলাইয়া গেল, তাহার কি সংখ্যা আছে। অশ্বকেশর মরিলেন, কর্ণ অজ্ঞান হইলেন, শল্য অজ্ঞান হইলেন, শল্যের ভাই মারা গেলেন। ছোটোখাটো যোদ্ধার কথা তো কথাই নাই। অভিমন্যুর বীরত্ব দেখিয়া দ্রোণ কিবকে বলিলেন, ইহার মতো যোদ্ধা বোধহয় আর কোথাও নাই। এই ইচ্ছা করিলে আমাদের সকলকে মারিয়া শেষ করিতে পারে। একথা কিন্তু দুর্যোধনের সহ্য হইল না। তিনি বলিলেন, অর্জুনের পুত্র বলিয়া দ্রোণ ইচ্ছা করিয়া আমাকে মারিতেছেন না, তাই এই মুখের এত স্পর্ধা হইয়াছে। চলো, আমরা সকলে মিলিয়া ইহাকে বধ করি। দুঃশাসন বলিলেন, ইহাকে মারিলে অর্জুন কাঁদিতে কাঁদিতে আপনি মরিয়া যাইবে, অর্জুন মরিলে পাণ্ডবেরাও মরিবে, সুতরাং আমি এখন ইহাকে মারিয়া আপনার সকল আপদ দূর করিয়া দিতেছি। দুঃশাসন এই গর্ব করিয়া অভিমন্যুকে মারিতে গেলেন। আর তাহার খানিকক্ষণ পরে দেখা গেল যে তিনি স্বয়ং চিত হইয়া পড়ে রথে পড়িয়া খাবি খাইতেছেন, আর সারথী সেই রথ আঁকাইয়া বায়ুবেগে পলায়ন করিতেছে। কর্ণ দুবার আসিয়া দুইবারই নাকালের এক শেষ হইলেন। তার এক ভাই তো মরিয়াই গেল। কিন্তু হায়, যাহারা এত উৎসাহ দিয়ে অভিমন্যুকে ব্যূহের ভিতরে পাঠাইয়াছিলেন, তাহাদের কেহই তাহার সঙ্গে ব্যূহে প্রবেশ করিতে পারিলেন না। একা জয়দ্রথ যুদ্ধ করিয়া তাহাদের সকলকে ফিরাইয়া দিতে লাগিলেন। 3 বাণে সাত্যকী, 8 বাণে ভীম, 60 বাণে ধৃষ্টদ্যুম্ন, 10 বাণে বিরাট, 5 বাণে দ্রুপদ, 10 বাণে শিখণ্ডী, 70 বাণে যুধিষ্ঠির, এইরূপে সকলকেই তাহার নিকট পরাজিত হইতে হইল। দ্বৈত বনে ভীমের হাতে মার খাইয়া জয়দ্রথ শিবের তপস্যা করেন। তখন শিব তাহাকে বর জানি, তুমি অর্জুন, ভিন্ন আর 4 পাণ্ডবকে যুদ্ধে পরাজয় করিবে। সেই বরের জোরে আজ জয়দ্রথের এত পরাক্রম। এদিকে অভিমন্যু বৃষসেনকে পরাজয়পূর্বক বসাতিকে মারিয়াছেন। তারপর কৌরব পক্ষের অনেকে মিলিয়া তাহাকে আক্রমণ করিলে তাহাদিগকেও কাটিয়া খণ্ড খণ্ড করিয়াছেন। শল্যের পুত্র রুক্মরথকে মারিয়া গান্ধর্ব অস্ত্রের অনেক যোদ্ধাকে অজ্ঞান করাতেও তাহাদিগকে বধ করিয়াছেন। বাস্তবিক কেউ তাহার নিকট হইতে অক্ষত শরীরে ফিরিতে পারেন নাই। দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, কৃতবর্মা, হার্দিকা এই 6 জনে একসঙ্গে তাহাকে আক্রমণ করিতে গিয়া 6 জনই পরাজিত হইলেন।
তারপর ক্রাথের পুত্র আসিয়া মারা গেল। তারপর আবার সেই দ্রোণ প্রভৃতি 6 জনের পরাজয়। তারপর বৃক্ষারক এবং বীরত দলের মৃত্যু। আর কত বলিব। ক্রমাগত যোদ্ধারা আসে আর অভিমন্যুর অস্ত্রে মারা যায়। কৌরবেরা বেশ বুঝিতে পারিলেন যে আজি আর হয়তো হাতে আর তাহাদের রক্ষা নাই। তখন শকুনি বলিলেন, চলো সকলে মিলিয়া উহাকে মারি, নচে তো আমাদের সকলকেই বধ করিবে। কর্ণ তখন দ্রোণকে বলিলেন, শীঘ্রই ইহাকে মারিবার উপায় করুন, নচে তার রক্ষা নাই। একথায় দ্রোণ বলিলেন, উহার কবচ ভেদ করা অসম্ভব, কিন্তু চেষ্টা করিলে উহার ধনুক কাটিয়া সারথি প্রভৃতি মারিয়া উহার যুদ্ধ বন্ধ করিয়া দিতে পারো। উহার হাতে ধনুক থাকিতে দেবতাগণের উহাকে পরাজয় করিবার সাধ্য নাই। সুতরাং আগে উহার ধনুক কাটো, তারপর যুদ্ধ করিব। এই কথায় কর্ণ হঠাৎ বাণ মারি অভিমন্যুর ধনুকটি কাটিলেন। বোস তাহার ঘোড়াগুলিকে মারিলেন, কৃপ সারথিকে বধ করিলেন। এইরূপে তাহাকে সকমুঠে ফেলিয়া নিষ্ঠুর 6 মহারথ এককালে সেই বীর বালককে প্রহার করিতে আরম্ভ করিলেন। ধনুক নাই, রথ নাই, অভিমন্যু খড়গ চর্ম লইয়া যুদ্ধ আরম্ভ করিলেন। তাহাও দ্রোণ আর কর্ণের ছলনায় দেখিতে দেখিতে কাটা গেল। চক্র নিলেন, তাহাও চারিদিক হইতে সকলে বাণে মারিয়া খণ্ড খণ্ড করিয়া ফেলিল। তখন অভিমন্যু গদা হাতে অশ্বত্থামার দিকে ছুটিয়া চলিলে অশ্বত্থামা 3 লাফে সেখান হইতে পলায়ন করিলেন। এদিকে চারিদিক হইতে বাণ বিঁধিয়া অভিমন্যুর দেহ সজলুর দেহের মতো হইয়া গিয়াছে। এই সময় অভিমন্যু গদাঘাতে 70টি সঙ্গী সমকালিকেও এবং অপর 17 জন রথী এবং 10টি হাতিকে মারিয়া দুঃশাসনের পুত্রের রথ ও ঘোড়া চূর্ণ করেন। তখন দুঃশাসনের পুত্র গদা লইয়া তাহাকে আক্রমণ করে। দুইজনেই দুজনের গদার বাড়িতে ঠিকা ডাইয়া পড়েন, কিন্তু দুঃশাসনের পুত্র আগে উঠিয়া অভিমন্যুর মাথায় সাংঘাতিক গদার আঘাত করে। এইরূপ অন্যায় যুদ্ধে সে বালক মহাবীরকে সকলেকে মিলিয়া নির্দয়ভাবে হত্যা করিল। কৌরবগণ তাহাদের পাপকর্ম শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন। আর পাণ্ডবদের কথা কি বলিব, তাহাদের দুঃখ লিখিয়া জানানো সম্ভব নয়। অভিমন্যুর মৃত্যুতে সৈন্যেরা ভয় পলায়ন করিতেছিল। যুধিষ্ঠির অনেক কষ্টে তাহাদিগকে ডাকিয়া ফিরাইলেন। তারপর সকলে যুধিষ্ঠিরকে ঘিরিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন, কাহারও মুখে কথা বাহির হইল না। এদিকে অর্জুন সমশক্তদিগকে মারিয়া ফিরিবার সময় কৃষ্ণকে বলিলেন, আজ কেন আমার মন এত অস্থির হইতেছে, আমার শরীরও যেন অবশ হইয়া পড়িতেছে। মহারাজ যুধিষ্ঠিরের কোনো অমঙ্গল হয় নাই তো? শিবিরে প্রবেশ করিয়াই তাহারা দেখিলেন চারিদিকে অন্ধকার, লোকজনের সারা শব্দ নেই। অন্যদিন বাদ্য আর কোলাহলে শিবির পরিপূর্ণ থাকে, আজ তাহার কিছুই নাই। বিশেষত অভিমন্যু প্রত্যহ অর্জুন শিবিরে আসিবা মাত্র ভাই দেওয়াকে লইয়া হাসি মুখে তাহার নিকট আসিয়া উপস্থিত হন। আজ সেই অভিমন্যুই বা কোথায়? এ সকল কথা আর বাড়াইয়া ফল কি? অভিমন্যুর মৃত্যুর সংবাদে অর্জুনের কিরূপ কষ্ট হইল, তাহা তোমরা কল্পনা করিয়া লও। অভিমন্যুর মতো পুত্র মরিলে যেমন দুঃখ হইতে পারে, তাহার অবশ্যই হইল। আর সেই দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে তিনি প্রতিজ্ঞা করিলেন, কাল আমি জয়দ্রথকে বধ করিব। যদি কল্ল সেই পাপাত্মা জীবিত থাকিতে সূর্য অস্ত হয়, তবে আমি এইখানেই জ্বলন্ত আগুনে প্রবেশ করিব। এই সংবাদ তখন চরেরা দুর্যোধনের শিবিরে লইয়া গেল। তাহা শুনিয়া জয়দ্রথ ভয় কাঁপিতে কাঁপিতে সকলকে বলে, রাজ্য মহাশয়গণ, আপনাদের মঙ্গল হোক, আপনাদের অনুমতি পাইলেই আমি বেলা পলায়ন করি। কিন্তু দুর্যোধন তাহাকে সাহস দিয়া বলিলেন, আমরা এতগুলি লোক থাকিতে তোমার ভয় কি? আমরা তোমাকে রক্ষা করিব। দুর্যোধনের কথায় ভরসা না পাইয়া জয়দ্রথ দ্রোণের নিকট গিয়া উপস্থিত হইলেন। দ্রোণও তাহাকে খুব সাহস দিয়া বলিলেন, ভয় নাই, আমি এমন ব্যূহ প্রস্তুত করিব যে অর্জুন তাহা পারি হইতে পারিবে না। আর যদি বা অর্জুন তোমাকে মারে, তাহলেই তো তোমার স্বর্গলাভ হইবে, সুতরাং ভয় কি? এ সকল কথা আবার পাণ্ডবদিগের চরেরা তাহাদের কাছে গিয়া বলিল। কৃষ্ণ অর্জুনের জন্য বড়ই চিন্তিত হইলেন। পরদিন দ্রোণ যে ব্যূহ প্রস্তুত করিলেন তাহা বড়ই অদ্ভুত। এই ব্যূহ 24 ক্রোশ লম্বা আর পিছনের দিকে 10 ক্রোশ চওড়া। ইহার সম্মুখ ভাগ শকটের ন্যায়, পশ্চাৎভাগ চক্র বা পদ্মের ন্যায়। ইহার ভিতরে আবার লুকাইয়া সূচি নামক একটি ব্যূহ হইল। কৃতবর্মা, কম্বোজ, জলসন্ধর, দুর্যোধন প্রভৃতি বীরেরা জয়দ্রথকে তাহাদের পশ্চাতে রাখিয়া এই সূচি ব্যূহে লুকাইয়া রহিলেন। নিজে দ্রোণ বড় ব্যূহের মুখে ভোজ তাহার পশ্চাতে থাকিয়া সকলকে রক্ষা করিতে লাগিলেন। সেদিন অর্জুন কি ভীষণ রণী করিলেন। কৌরব সৈন্যের মধ্যে হাহাকার পড়িয়া গেল। তাহারা পলাইবে কি, যেদিকে চায় সেই দিকেই দেখে অর্জুন। দুঃশাসন অনেক হাতি লইয়া অর্জুনকে আটকাইয়া আসিলেন। মুহূর্তের মধ্যে সে যখন হাতি অর্জুনের বাণে খণ্ড খণ্ড হইয়া গেল, তাহার এক একটা বাণে 2-3টা করিয়া মানুষ কাটা যাইতে লাগিল। এমন সময় দুর্যোধনের তাড়ায় দ্রোণ অর্জুনকে আক্রমণ করিলেন।
কিছুকাল দুইজনে এমনই যুদ্ধ চলিল যে তাহার আর তুলনা নাই। কিন্তু অর্জুনের আজ অন্য কাজ রহিয়াছে, দ্রোণের কাছে এত সময় নষ্ট করিলে তাহার চলিবে কেন? কাজেই তিনি হঠাৎ তাহার পাশ দিয়া রথ চালাইয়া দিলেন। তাহার দ্রোণ বলিলেন, সে কি অর্জুন, তুমি না শত্রুকে জয় না করিয়া ছাড়ো না? অর্জুন বলিলেন, আপনি তো আমার শত্রু নয়, আপনি আমার গুরু, আমি আপনার পুত্রের সমান শিষ্য, আর আপনাকে সে কে যুদ্ধে হারাইতে পারে? কিন্তু বুড়া কি সহজে ছাড়ি পারল? তিনি অর্জুনের পশ্চাতে তাড়া করিলেন। তখন কাজেই অল্প স্বল্প করিয়া তাহাকে বারণ করা আবশ্যক হইল। এরপর ভোজকে পার হইতে হইবে। কিন্তু কৃতবর্মা ইহার মধ্যে পথ আটকাইয়া হাসিয়াছেন। যা হোক, ইহাকে অজ্ঞান করিতে অর্জুনের অধিক সময় লাগিল না। কৃতবর্মা অজ্ঞান হইলে আসিলেন শ্রুতায়ুধ। ইহার বরুণ দত্ত একটা ভয়ঙ্কর গদা আছে, সেই গদা কেহই ফিরাইতে পারে না। কিন্তু উহার একটি দোষ এই যে, যুদ্ধ লিপ্ত নহে এমন লোককে মারিলে উহা উল্টিয়া তাহার প্রভুর মাথায় পড়ে। শ্রুতায়ুধ অর্জুনকে মারিতে গিয়া সেই গদা কৃষ্ণের উপর মারিয়া বসিয়াছেন। কাজেই বুঝিতে পারো, অর্জুনের আর শ্রুতায়ুধকে মারিবার কোনো পরিশ্রম করিতে হইল না। শ্রুতায়ুধের পর সুদক্ষিণ, তারপর শ্রুতায়ু ও অচ্যুত, তারপর উহাদের পুত্র নিয়তায়ু দীর্ঘায়ু, তারপর সহস্র সহস্র অঙ্গদেশীয় গজারোহী সৈন্য, তারপর বিকটাকার অসংখ্য যবন, পারদ ও শক, তারপর আর একজন শ্রুতায়ু। এইরূপ করিয়া কত যোদ্ধা মরিল। যুদ্ধদন্ত দ্রোণের উপর চটিয়াই অস্থির। তিনি বলিলেন, আপনি আমাদের খান, আবার আমাদেরই অনিষ্ট করেন। আপনি যে মধুমাখানো পুরের মতো, তাহা আমি জানিতাম না। যা হোক, শীঘ্র জয়দ্রথকে বাঁচাইবার উপায় করুন। দ্রোণ বলিলেন, আমি কি করিব? আমি বুড়া হইয়া এখন আর ছোটাছুটি করিতে পারি না। অর্জুন একটু ফাঁক পাইলেই রথ আঁকাইয়া চলিয়া যায়। কৃষ্ণ এমনই তাড়াতাড়ি রথ চালান যে অর্জুনের বাণ তাহার এক ক্রোশ পিছনে পড়ে। বজ্ররাতে ইন্দ্র আসিলেও আমি তাহাকে পরাজয় করিতে পারি, কিন্তু অর্জুনকে পরাজয় কিছুতেই করিতে পারিব না। তুমি না হয় অনেক লোক লইয়া একবার তাহার সহিত যুদ্ধ করিয়া দেখো না। আমি তোমার গায়ে এক আশ্চর্য কবচ বাঁধিয়া দিতেছি, ইহাকে কোনো অস্ত্রই ভেদ করিতে পারিবে না। এই বলিয়া দ্রোণাচার্য জল ছুঁইয়া মন্ত্র পড়িতে পড়িতে দুর্যোধনের গায়ে সেই অদ্ভুত উজ্জ্বল কবচ বাঁধিয়া দিলে। দুর্যোধন মহোৎসাহে অর্জুনকে মারিতে চলিলেন। এই সময় ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক সৈন্য লইয়া দ্রোণকে ভয়ঙ্কর তেজের সহিত আক্রমণ করাতে তাই আর সৈন্য সকল 3 দলে ভাগ হইয়া গেল। দ্রোণ অনেক চেষ্টা করিয়াও আর তাহাদিগকে একত্র করিতে পারিলেন না। তখন কি ঘোর যুদ্ধই হইয়াছিল। অশ্বত্থামা, কর্ণ, সৌমদত্তি প্রভৃতি কয়েকজন বড় বড় বীরের হাতে সকল সৈন্যের পশ্চাতে জয়দ্রথকে রাখিয়া আর প্রায় সকলেই যুদ্ধে লাগিয়া গিয়াছিলেন। কত লোক মরিয়াছিল তাহার গণনা নাই। দ্রোণাচার্যের সহিত ধৃষ্টদ্যুম্ন এই সময় খুব যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু সাত্যকী আসিয়া সাহায্য না করিলে বুড়ার হাতে তাহার বড়ই দুর্দশা হইত। সাত্যকী দেখিলেন যে দ্রোণ ধৃষ্টদ্যুম্নের খড়গ, চর্ম, ধ্বজ, ছত্র, ঘোড়া, সারথি সমুদায় শেষ করিয়া এক সাংঘাতিক বাণ চড়াইয়া বসিয়াছেন। সেই বাণ ছুড়িবা মাত্র সাত্যকী 14 বাণে তাহা কাটিয়া ফেলিতেই ধৃষ্টদ্যুম্ন সে বাতটা বাঁচিয়া গেলেন। ইহার পর ইহা হইতে সাত্যকী সহিত দ্রোণের ভয়ানক যুদ্ধ চলিল, কিন্তু জয় পরাজয় কাহারও হইল না। এই যে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, বিরাট প্রভৃতি আসিয়া সাত্যকীর সহিত যোগ দিলে বহুতর কৌরব যোদ্ধাও আসিয়া দ্রোণের সহায় হইলেন। এদিকে বেলা প্রায় শেষ হইয়া আসিল। অর্জুন এতক্ষণ কি করিতেছেন? এখনও জয়দ্রথকে পাইতে তাহার অনেক বিলম্ব আছে, কিন্তু তাহার চেষ্টার ত্রুটি নাই। তিনি ক্রমাগত বানাঘাতে কৌরব সৈন্য কাটিয়া পথ করিয়া দিতেছেন, আর সেই পথে কৃষ্ণ রথ চালাইতেছেন। অর্জুনের বাণ তাহার ধনুক হইতে ছুটিয়া শত্রুর বুকে পড়িতে যে সময় লাগে, তার মধ্যে রথ যাইতেছে 1 ক্রোশ। সুতরাং ঘোড়াগুলির যে খুবই পরিশ্রম হইবে, তাহা আশ্চর্য কি! কৃষ্ণ দেখিলেন যে এগুলিকে একটু বিশ্রাম না করাইলে আর কিছুতেই চলিতেছে না। অর্জুনের কি আশ্চর্য ক্ষমতাই ছিল! তিনি ঘোড়ার বিশ্রামের জন্য রথ হইতে নামিয়া সেই মাঠের মধ্যেই বাণের দ্বারা একটা ঘর গাঁথিয়া ফেলিলেন। সেখানে জল ছিল না, তাই একটা সুন্দর সরোবর করিলেন। সে সরোবরে সুমধুর সুবিমল জল তো ছিলই, তার উপর আবার তাহাতে হাঁসও চড়িতেছিল, পদ্মফুলও ফুটিয়াছিল। শত্রুরা অবশ্য অর্জুনের রথ থামিলে এবং অর্জুনকে নামিতে দেখিয়া তাহাকে আক্রমণ করিতে ছাড়ে নাই। কিন্তু অর্জুনের বাণের কাছে তাহারা কি আর করিবে? কৃষ্ণ সেই বাণের ঘরের ভিতরে ঘোড়াগুলির সাজ খুলিয়া তাহাদিগকে দলিয়া মলিয়া জল খাওয়াইয়া আবার তাজা করিয়া লইলেন। ইহার পর হইতে রথ আবার বায়ুবেগে ছুটিয়া চলিল। জয়দ্রথ যাইবেন কোথায়, ওই তাহাকে দেখা যাইতেছে। এমন সময় দুর্যোধন জয়দ্রথকে বাঁচাইবার জন্য অর্জুনকে আক্রমণ করিলেন। এবারে তাহার আর সাহসের সীমা নাই। তাহার প্রায় দ্রোণের বাঁধা সেই কবচ রহিয়াছে। বাস্তবিকই সে কবচের এমনই আশ্চর্য গুণ যে অর্জুনের বাছা বাছা বাণগুলি ইহা হইতে ঠিকরাইয়া পড়িতে লাগিল। ইহাতে কৃষ্ণ আর অর্জুন প্রথমে খুবই আশ্চর্য হইয়া গেলেন। যা হোক, ব্যাপারখানা যে কি তাহা বুঝিতে অর্জুনের বিলম্ব হইল না। তখন তিনি বলিলেন, এই কবচ শুদ্ধই উহাকে হারাইব।
কিন্তু কি মুশকিল, অর্জুন মন্ত্র পড়িয়া সাংঘাতিক অস্ত্র সকল নিক্ষেপ করেন, আর অশ্বত্থামা অন্যদিক হইতে বান মারিয়া তা মধ্যবটেই কাটিয়া ফেলেন। দুর্যোধনও সেই অবসরে অর্জুন এবং কৃষ্ণকে ক্ষতবিক্ষত করেন। যা হোক, ইহার ঔষধ শীঘ্রই পড়িল। দুর্যোধনের সমস্ত শরীর কবচে ঢাকা, কিন্তু হাত দুখানি খালি। সেই দুখানি হাতেই অর্জুন বাণ মারিতে লাগিলেন। আর দুর্যোধন যাইবেন কোথায়? হাতে বাণ লাগাতে তার যুদ্ধ করাই অসম্ভব হইয়া উঠিল। সকলে ছুটিয়া আসিয়া তাহাকে রক্ষা না করিলে তখনই মহারাজের প্রাণটিও যাইত। তারপর জয়দ্রথকে ধরিবার জন্য অর্জুন অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে কৌরবদের প্রাণ কাঁপিতে লাগিল। অর্জুনের গান্ডীবের টঙ্কার ও কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের ভীষণ শব্দে কত লোক যজ্ঞান হইয়া গেল, তাহার শঙ্কা নাই। তখন ভূরিশ্রবা, শাল্য, কর্ণ, বৃষসেন, জয়দ্রথ, কৃপ, শল্য, অশ্বত্থামা এই 8 জনে মিলে অর্জুনকে সরজালে আচ্ছন্ন করিলেন। তাহাদের সকল বাণ কাটিয়া সমুচিত প্রতিবল দিতে অর্জুনের কোনো ক্লেশ হইল না। এদিকে দ্রোণের সঙ্গে যুধিষ্ঠিরের বিষম যুদ্ধ চলিতেছিল। অনেকক্ষণ পর্যন্ত কারো জয় পরাজয় বোঝা গেল না। বাণ, শক্তি, গদা দুজনে কতই ছুড়িলেন, দুজনেরই সমান তেজ। কিন্তু ইহার পরেই দ্রোণ যুধিষ্ঠিরের ঘোড়া আর ধনুক কাটিয়া 3টি ভয়ঙ্কর বাণ মারিলে তাহার এমনই বিপদ হইল যে তখন রথ ছাড়িয়া অস্ত্র ফেলিয়া হাত তুলিয়া দাঁড়ানো ভিন্ন উপায় নাই। দ্রোণ দেখিলেন এই তার সুযোগ। অমনি তিনি সিংহের ন্যায় যুধিষ্ঠিরকে ধরিতে ছুটিলেন। হায় হায়, মহারাজ ধরা পড়িলেন বলিয়া চারিদিকে চিৎকার উঠিল। ভাগ্যে সহদেবের রথ কাছে পাইয়া যুধিষ্ঠির তাহাতে উঠিতে পারিলেন না। সহদেবের ঘোড়াগুলি দ্রোণের ঘোড়ার চেয়ে অনেক ভালো ছিল, নইলে এতক্ষণ সর্বনাশ হইত। এদিকে রাক্ষস অলম্বুস খানিক পাণ্ডবদিগকে খুবই জ্বালাতন করিয়া ভীমের তাড়ায় পলায়ন করে। তারপর সৈন্যত্র গিয়ে আবার দৌরাত্ম্য আরম্ভ করাতে ঘটোৎকচের হাতে আচার খাইয়া চূর্ণ হয়। তারপর অনেকক্ষণ দ্রোণের সহিত পাণ্ডবদিগের তুমুল সংগ্রাম চলে। এমন সময় দূর হইতে কৃষ্ণের পাঞ্চজন্যের শঙ্খের শব্দ শোনা যাইতে লাগিল। গান্ডীবের শব্দ এতদূর পৌঁছায় নাই, কাজেই তাহাকেও শুনিতে পাইল না। এদিকে কৌরবেরাও সিংহনাদ করিতেছে, কাজেই যুধিষ্ঠির ভাবিলেন বুঝি অর্জুনের কোনো বিপদ ঘটিল। তাই তিনি সাত্যকীকে ডাকিয়া বলিলেন, তুমি শীঘ্র অর্জুনের কাছে যাও। সাত্যকী বলিলেন, অর্জুন আমাকে আজ আপনার পাশ ছাড়িতে নিষেধ করিয়াছেন, আমি কি করিয়া যাই? আপনি অর্জুনের জন্য চিন্তা করিবেন না, আপনাকে রক্ষা করাই আমাদের প্রথম কাজ। কিন্তু যুধিষ্ঠিরকে অর্জুনের জন্য বড়ই ব্যস্ত দেখিয়া শেষে সাত্যকীকে চাইতে হইল। যুধিষ্ঠির ভীমকেও তার সঙ্গে যাই পাঠাইতেছিলেন, কিন্তু সাত্যকী তাহাকে বলিলেন, আমার মতে যুধিষ্ঠিরকে রক্ষা করাই তোমার কর্তব্য, কাজেই ভীম রইয়া গেলেন। সাত্যকী কৌরবদিগের সহিত ক্রমাগত যুদ্ধ করিয়া অগ্রসর হইতেছেন। এমন সময় দ্রোণ আসিয়া তাহাকে আটকাইলেন। দ্রোণ বলিলেন, অর্জুন আজ আমার সহিত যুদ্ধ করিতে করিতে কাপুরুষের মতো পাশ কাটিয়া পলায়ন করিল। তুমি যুদ্ধ না করিলে আজ তোমাকে বধ করিব। বুদ্ধিমান সাত্যকী অমনি বলিলেন, গুরু যাহা করেন শিষ্যও তাই করে, আমি অর্জুনের কাছে চলিলাম। সেদিন সাত্যকীর বিক্রম কৌরবেরা ভালো করিয়াই জানিতে পারিল। দ্রোণের নিকট হইতে ভোজের নিকট ভোজের সারথীকে কাটিয়া কৃতবর্মাকে ঠেঙাইয়া জড়চন্দ্র ও মহামাত্রকে মারিয়া আবার দক্ষিণের দিকে এইভাবে সাত্যকী চলিয়াছেন। এমন সময় আবার দ্রোণ আসিয়া তাহার সম্মুখ উপস্থিত। সঙ্গে সঙ্গে দুর্মর্শন, দুঃসহ, বিকর্ণ, দুর্মুখ, দুঃশাসন, চিত্রসেন, দুর্যোধন প্রভৃতিও আসিয়া একসঙ্গে তাহাকে আক্রমণ করিতেছেন। কিন্তু তাহাকে পরাজয় করে কাহার সাধ্য? দুর্যোধন পলায়ন করিলেন, কৃতবর্মা অজ্ঞান হইলেন। তারপর যুদ্ধ চলিল কেবল দ্রোণ আর সাত্যকীতে। ভয়ঙ্কর যুদ্ধের পর দ্রোণকে হার মানিতে হইল। তারপর সুদর্শন মরিল, কম্বোজ, শক ও যবন সৈন্যগণ পরাস্ত হইল। দুর্যোধন আবার আসিয়া যথেষ্ট সাজা পাইলেন। বিকটাকার পার্বতী ও সৈন্যগণ বিশাল পাতরাতে যুদ্ধ করিতে আসিয়া তারাও সাত্যকীর বাণে খণ্ড খণ্ড হইল। তখন কৌরবেরা কে কোথায় পলায়ন করিবেন তাহাই ভাবিয়া অস্থির। এমন সময় দ্রোণ দুঃশাসনকে সম্মুখে পাইয়া বলিলেন, কি দুঃশাসন, এখন তোমার বীরত্ব কোথায় গেল? সকলে সাত্যকীর ভয়ে পলাইতেছে, অর্জুনের হাতে পড়িলে কি করিবে? এখন এই মুখেই কি পাণ্ডবদিগের সহিত বিবাদ করিতে গিয়াছিলে? এই বলিয়া দ্রোণ পাণ্ডবদিগের সহিত আবার যুদ্ধ আরম্ভ করিলে বীরকেতু, সুদন্ধা, চিত্রকেতুই, চিত্রবর্মা, চিত্ররথ নামক পাঞ্চাল রাজ্যের পুত্রগণ দেখিতে দেখিতে তাহার হাতে প্রাণত্যাগ করিলেন। তাহাতে ধৃষ্টদ্যুম্ন মনের দুঃখে রাগের ভরে দ্রোণকে আক্রমণ করাতে কিছুকাল দুজনে যুদ্ধ চলিল, কিন্তু ধৃষ্টদ্যুম্ন দ্রোণের সম্মুখে টিকিতে পারিলেন না। এদিকে সাত্যকী ক্রমে দুঃশাসন, তীব্রর্ত প্রভৃতিকে পরাজয় করিয়া অর্জুনের দিকে চলিয়াছেন, আর দ্রোণ পাণ্ডব পক্ষের যোদ্ধার পর যোদ্ধাকে মারিয়া প্রলয়কাণ্ড উপস্থিত করিয়াছেন। বৃহৎক্ষেত্র, ধৃষ্টকেতু, চেদিরাজের পুত্র, জরাসন্ধের পুত্র, ধৃষ্টদ্যুম্নের পুত্র, ক্ষত্রবর্মা প্রভৃতি কত লোকের প্রাণ দ্রোণের হাতে প্রাণ গেল। সেই 85 বৎসরের বুড়ো রণস্থলে এমন ছোটাছুটি করিতে লাগিলেন যেন তিনি 16 বৎসরের বালক। মহারাজ যুধিষ্ঠির এই সময় চারিদিক চাহিয়া দেখিতেছিলেন। তখন তাহার মনে এই চিন্তা হইল যে আমি অর্জুনের সন্ধানে সাত্যকীকে পাঠাইলাম,
কিন্তু সাত্যকী সাহায্যের জন্য তো কাকেও পাঠাই নাই। অমনি তিনি ভীমকে সেই কার্যে পাঠাইয়া দিলেন। ভীম খানিক দূর অগ্রসর হইতে না হইতেই দ্রোণ তাহাকে বাধা দিয়া বলিলেন, অর্জুনকে ছাড়িয়াছি, কিন্তু তোমাকে ছাড়িব না। ভীম বলিলেন, ঠাকুর, অর্জুনকে আপনি দয়া করিয়া ছাড়িয়াছেন বলিয়া তো আর আমার মনে হয় না। সে হয়তো বদ্ধতা করিয়া আপনার মান ডাকিয়া গিয়াছে, কিন্তু আমি তো ভালো মানুষ, অর্জুন নই, আমি ভীম। যুদ্ধ করিতে আসিলে গুরু বলিয়া মানিব না। বলিতে বলিতে ভীম এক বিশাল গদা ঘুরাইয়া দ্রোণকে ছুড়িয়া মারিয়াছেন। বুড়া তখন বাপ বলিয়া রথ হইতে এক লাফ। ততক্ষণে ভীম তাহার রথ ঘোড়ার একেবারে পুঁতিয়া ফেলিয়াছেন। ইহাতে দুর্যোধনের ভ্রাতাগণ ভীমকে আক্রমণ করিলে তিনি তাহাদের 7 জনকে বধ করিলেন। যাহাদিগকে তিনি সম্মুখে পাইলেন তাহাদের অল্প লোকই বাঁচিয়া রহিল। এমন সময় তিনি দেখিলেন যে দ্রোণাচার্য পাণ্ডব পক্ষের যোদ্ধাদিগকে নিতান্ত অস্থির করিয়া তুলিয়াছেন। অমনি আর কথাবার্তা নাই। ভীম চক্ষু বুঝিয়া দ্রোণের নিকট সেই বাণবৃষ্টির ভিতরেই তাহার রথের দিকে ছুটিয়া চলিলেন। তারপরেই সেই রথখানি শুদ্ধ হেই ও হো মার বলে বুড়াকে ছুড়িয়া, কিন্তু বুড়ার হাড় কি অসম্ভব মজবুত। রথ বুড়া হইল, কিন্তু বুড়া মরিলেন না। তারপর আর খানিক দূরে গিয়াই ভীম সাত্যকীকে দেখিতে পাইলেন। আরও খানিক দূরে গিয়া দেখিলেন ওই অর্জুন যুদ্ধ করিতেছেন। ওহ, তখন যে ভীমের সিংহনাদ! সেই সিংহনাদ শুনিয়া কৃষ্ণ আর অর্জুনও সিংহনাদ করিতে লাগিলেন। এই সকল সিংহনাদ মহারাজ যুধিষ্ঠিরের কানে পৌঁছাইলে তার যে খুবই আনন্দ হইল, তাহাতে আর সন্দেহ কি। এই সকল সিংহনাদ কর্ণের সহ্য না হয় তিনি আসিয়া ভীমের সহিত মহাযুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। কিন্তু খানিক পরেই ভীমের বাণে তাহার ধনুক, ঘোড়া আর সারথি কাটা যাহাতে তাহাকে দিয়া বিশ্বসনের রথে আশ্রয় লইতে হইল। কিন্তু কর্ণ ছাড়িবার লোক নয়। তিনি আবার আসিয়া ভীমকে বলিলেন, কি হে পাণ্ডুপুত্র, তুমি আবার যুদ্ধ করিতে জানো নাকি? বড় যে পলাইতেছ। সুতরাং আবার তাহাদের যুদ্ধ আরম্ভ হইল। এবারেও কর্ণ অনেকক্ষণ যুদ্ধ করিয়া শেষে দেখিলেন যে আবার তাহার ধনুক, ঘোড়া, সারথি সব কাটা গিয়াছে। তারপর ভীমের অস্ত্র বুকে বিধিয়া তাহার প্রাণ যায় যায়। সুতরাং তিনি তাড়াতাড়ি অন্য রথে উঠিয়া পলায়ন করিলেন। তথাপি কর্ণের লজ্জা নাই, তিনি আবার আসিয়া ভীমকে আক্রমণ করিলেন। এবারে ধনুক, সারথি আর ঘোড়া কাটা গিয়া তাহার দুরবস্থার এক শেষ হইলে দেখিয়া দুর্যোধন তাড়াতাড়ি দুর্জয়কে সাহায্য করিতে পাঠাইলেন। কিন্তু সে বেচারা ভালো করিয়া সাহায্য করিবার পূর্বেই মরিয়া গেল। যা হোক, এবার কর্ণকে আর পলাইতে হইল না। তার জন্য অস্ত্রশস্ত্র সমেত এক নূতন রথ আসিয়া উপস্থিত হইল। দুঃখের বিষয় যে ভীম সে রথেরও ঘোড়া সারথি সংহার করাতে তাহাতে চড়িয়া কর্ণের যুদ্ধ করা হইল খুব কম। এমন সময় দুর্মুখ কর্ণের সাহায্য করিতে আসিয়ালেন। সাহায্যে যা করিলেন তাহা একটু নতুন রকমের বটে, আর তিনি ইচ্ছা করিয়া যে সেরূপ করিয়াছিলেন তাও অবশ্য কখনো নয়। কিন্তু তাহাতেই কর্ণের প্রাণ রক্ষা হইল। দুর্মুখ আসিয়াই তমনি ভীমের হাতে প্রাণ ত্যাগপূর্বক নিজের রথখানি খালি করিয়া দিলেন। সে রথের ঘোড়াগুলি ছিল বড়ই চমৎকার। সুতরাং কিঞ্চিত পরে যখন ভীমের হাতে কর্ণেরও দুর্দশার অ্যাক্সেস হইল, তখন এই ঘোড়াগুলির সাহায্যে তিনি সহজেই রণস্থল হইতে পলায়ন করিলেন। তারপর ভীম দুর্যোধনের আর 5টি ভাইকে বধ করিলে কর্ণ আবার যুদ্ধ করিতে হাসেন, আর দেখিতে দেখিতে তার হাতে জব্দও হন। তা দেখিয়া দুর্যোধন তারা 7টি ভাইকে পাঠাবে, মাত্র তাহারাও ভীমের হাতে এবারও ভীমের হাতে কর্ণের দুর্দশা দেখিয়া দুর্যোধন তাহার আর 7টি ভাইকে বলিলেন, তোমরা শীঘ্র গিয়া উহাকে বাঁচাও। হায় কে খাকে বাঁচায়। 7 ভাই ভালো করিয়া যুদ্ধ করিতে না করিতেই মরিয়া গেল। তারপর কর্ণের মাথায় যে কি গোল লাগিল, তিনি পাণ্ডবদিগকে ছাড়িয়া কৌরবদিগকেই মারিতে আরম্ভ করিলেন। কিন্তু ইহার পর হইতে যেন কর্ণের তেজ আবার ফিরিয়া আসিল। তখন দেখা গেল যে অনেকক্ষণ দুজনে সমানভাবে যুদ্ধ চলার পর কর্ণ ক্রমেই ভীমকে কাবু করিয়া আনিতেছেন। ক্রমে ভীমের ধনুর, গুণ, ঘোড়া, ডাস সবই কাটা গেল। সারথিটি বান খাইয়া অন্য রাতে আশ্রয় লইল। ধ্বজা, পতাকা কিছুই আর বাস্ত রইল না। একটি শক্তি ছুড়িয়া মারিলেন, তাও কাটা গেল। শেষে হইল খড়গ ও চর্মখানি কর্ণ কাটিয়া ফেলিলেন। খড়গটি ভীম ছড়িয়া মারিলে তাহাতে কর্ণের ধনুক কাটিয়া গেল। কর্ণ তখনই আর এক ধনুক লইয়া ভীমের উপরে বাণ বৃষ্টি করিতে লাগিলেন। তখন ভীম কর্ণকে মারিবার জন্য লাফাইয়া তাহার উপর পড়িতে গেলেন। কিন্তু কর্ণ হঠাৎ গুড়ি মারিয়া রথের তলায় সঙ্গে মিশিয়া পড়ায় তাহাকে মারিতে পারিলেন না। তারপর ভীমের হাত খালি দেখিয়া কর্ণ তাহাকে তাড়া করাতে তিনি এমনই বিপদে পড়িলেন যে বিপদ যাহাকে বলে। কতকগুলি হাতি সেখানে আসিয়া পড়িয়াছিল। ভীম আর উপায় না দেখিয়াই তাহারই পিছনে গিয়া লুকাইলেন। কিন্তু হাতি খণ্ড খণ্ড করিতে কর্ণের মতো বীরের আর কতক্ষণ লাগে। তাহাতে ভীম রথের চাকা, হাতির মাথা প্রভৃতি কর্ণকে ছুঁড়িয়া মারিতে লাগিলেন। কিন্তু কর্ণের বাণের কাছে তাহাতেই বা কি ফল হইবে।
তখন ভীম বজ্রমুষ্টি উঠাইয়া এক কিলে কর্ণকে বধ করিতে যাইতেন না ছিলেন, কিন্তু এই মনে করিয়া ক্ষান্ত হইলেন, আমি কর্ণকে মারিলে অর্জুনের প্রতিজ্ঞা মিথ্যা হইবে। কর্ণ ইচ্ছা করে তখন ভীমকে মারিতে পারিতেন, কিন্তু তাহারও মনে হইল যে কুন্তীর নিকটে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে তাহাদিওকে মারিবেন না। তাই তিনি ভীমকে ধনুক দিয়ে একটা খোঁচা মাত্র মারিলেন। ভীমও তৎক্ষণাৎ সেই ধনুক কাড়িয়া লইয়া সাই শব্দে এক ঘা লাগাইতে ছাড়িলেন না। তখন কর্ণ রাগে চোখ লাল করিয়া বলিলেন, মূর্খ, পেটুক, কাপুরুষ, তুই কেন আবার যুদ্ধ করিতে আসিয়াছিস? তুই তো যুদ্ধের জও জানিস না। যা যা পেট ভরিয়া খা গিয়া, আমার মতো লোকের সঙ্গে যুদ্ধ করা তোর কাজ নয়। তাহাতে ভীম বলিলেন, ছোট লোক, এতবার আমার সঙ্গে হারিয়াছিস, তবুও আবার বড়াই করিস? আর জিত তো ইন্দ্ররও হয়, আয় না একবার মল্লযুদ্ধ করি, দেখি তোকে কীচক বধ করিতে পারি কিনা। ভীমের সহিত মল্লযুদ্ধ করিতে কর্ণের সাহস হইল না, কিন্তু তিনি এই ঘটনা লইয়া অর্জুনের সামনে খুবই বড়াই করিতে লাগিলেন। যা হোক, অর্জুনের কয়েকটি বাণ আসিয়া গায়ে পড়িলে আর তার বড়াই রইল না। তখন তাহার মনে হইল যে বড়াই করার চেয়ে পলায়ন করাতে বেশি কাজ দেয়। এই সময় সাত্যকী অসাধারণ বীরত্বের সহিত যুদ্ধ করিতে সেইখানে আসিয়া উপস্থিত হইলেন, কিন্তু তাহাকে দেখিয়া অর্জুনের মনে সুখ রইল না। তিনি সাত্যকীকে যুধিষ্ঠিরের কাছে রাখিয়া আসিতেছিলেন। তিনি চলিয়া আসাতে না জানি মহারাজের কি প্রগতি হইয়াছে, বিশেষত এতক্ষণ যুদ্ধ করিয়া সাত্যকীর অস্ত্র প্রায় শেষ হইয়া যাওয়ায় এখন তাহারও খুবই বিপদ। এদিকে ভূরিশ্রবা ভারী রাশি রাশি অস্ত্র সামনে সুন্দর রথে চড়িয়া তাহাকে আক্রমণ করিতে আসিতেছেন। তখন তাহার সহিত যুদ্ধ করিবার সম্বল সাত্যকীর মোটেই নাই, কাজেই অর্জুনের রাগ হইবার কথা। এখন সাত্যকীকেই বা তিনি কি করিয়া ফেলিয়া জানার যে সামান্য বেলাটুকু অবশিষ্ট আছে, এর মধ্যে জয়দ্রথীকে মারিতে হইবে, তারই বা কী করেন? সাত্যকী একে অতিশয় ক্লান্ত, তাহাতে আবার অস্ত্রহীন, কাজেই ভূরিশ্রবা তাহাকে যেন নিতান্তই বাগে পাইলেন। তথাপি সাত্যকী যতক্ষণ কিছুমাত্র অস্ত্র অবশিষ্ট ছিল ততক্ষণ তিনি কম যুদ্ধ করেন নাই। ভূরিশ্রবা যেমন তাহার ধনুক আর ঘোড়া কাটিলেন, তিনিও তেমন ভূরিশ্রবার ধনুক আর ঘোড়া কাটিতে ছাড়িলেন না। তারপর রথ ছাড়িয়া দুজনে খড়গ যুদ্ধ আরম্ভ হইল, কিন্তু ক্লান্ত শরীরে আর কত পড়া যায়। সাত্যকী খানিক খড়গ শুদ্ধ কাবু হইয়া পড়িলেন। এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলে, ওই দেখো, সাত্যকীকে দুর্বল পাইয়া ভূরিশ্রবা তাহাকে বধ করিতেছে, ইহা অতি অন্যায়। সাত্যকী তোমার শিষ্য, তার তোমার জন্যই আসিয়া বিপদে পড়িল, উহাকে রক্ষা করা তোমার কর্তব্য। এদিকে ভূরিশ্রবা সাত্যকীকে খড়গাঘাতে ফেলিয়া দিয়া তাহার চুলে ধরিয়া বুকে লাথি মারিয়া তাহার মাথা ফাটিতে উদ্যত। সাত্যকী প্রাণপণে মাথা নাড়িয়া তাহার আঘাত এড়াইবার চেষ্টা করিতেছেন। এমন সময় অর্জুনের বাণ লঙ্কার উল্কার মতো আসিয়া ভূরিশ্রবা ডান হাত কাটিয়া ফেলিল। তখন ভূরিশ্রবা অর্জুনকে তিরস্কার করিয়া বলিলেন, অর্জুন, আমি অন্যের সহিত যুদ্ধ করিতেছিলাম, তুমি কেন আমার হাত কাটিলে? অর্জুন বলিলেন, আমার শিষ্য আত্মীয় বন্ধুকে আমার সম্মুখে বধ করিতে দেখিয়াও নীরব থাকিলে মহাপাপ হইত, তাই কাটিলাম। তখন ভূরিশ্রবা অনাহারে পান ত্যাগের জন্য নিজ হাতে সরসজ্জা প্রস্তুত করিয়া ইষ্ট দেবতার ধ্যানে বসিলে কৌরবের চারিদিক হইতে অর্জুনের নিন্দা আরম্ভ করিল। তাহাতে অর্জুন আর ভূরিশ্রবাকে বলিলাম, হে ভূরিশ্রবা, আমার পক্ষে লোককে মৃত্যু হইতে রক্ষা করা আমার কর্তব্য কাজ, তাহাই আমি করিয়াছি। কিন্তু বলো দেখি, তোমরা যে বালক অভিমন্যুকে মারিয়াছিলে, তাহা তোমাদের কিরূপ কাজ হইয়াছিল? ভূরিশ্রবা নতশির অর্জুনের কথা মানিয়া লইলেন, আর বাঁ হাতে নিজে একটা ডান হাতকারী অর্জুনের সামনে ধরিয়া কথাও জানাইলেন যে ও হাত কাটিয়া ফেলা উচিতই হইয়াছে। এমনি সময় সাত্যকী অসহ্য রাগের খবরে খড়গ লইয়া ভূরিশ্রবার দিকে ছুটিয়া আসিলেন। সকলে চিৎকার করিয়া উঠিল, আহা আহা, করো কি? কিন্তু সাত্যকী কারো নিষেধ না শুনিয়া ভূরিশ্রবার মাথা কাটিয়া ফেলিলেন। আর বিলম্ব করা চলে না, জয়দ্রথ বধের সময় যায়। তাই অর্জুন শীঘ্র সে সময় কাজ শেষ করিবার জন্য ব্যস্ত হইলেন। দুর্যোধন, কর্ণ, শল্য, কৃপ, অশ্বত্থামা আর দুঃশাসন ইহারাও যখন জয়দ্রথকে বস্ত্রতে রাখিয়া মহাতেজিয়া তাহাকে আক্রমণ করিলেন, অর্জুন তাহাদের প্রত্যেকের বাণ 2-3 খণ্ড কাটিতেছেন। তাহারাও বারবার অর্জুনকে বাণে আচ্ছন্ন করিতেছেন। জয়দ্রথ তখন চুপ করিয়া নাই, কিন্তু অর্জুনকে বারণ করে কাহার সাধ্য? তিনি ক্রমে সকলকে হারাইয়া 64 বারে জয়দ্রথকে অস্থির করিলেন। কিন্তু তখনও 6 মহাবীরের মাঝখানে জয়দ্রথ লুকাইয়া রইলেন। ইহাদেহকে পরাজয় না করিয়া তাহাকে মারা অসম্ভব। এদিকে সূর্য অস্ত যাইতে আর অল্পই বাকি। তখন কৃষ্ণ অর্জুনকে বলেন, আমি মায়া বলে সূর্যকে ডাকিতেছি, তাহলে জয়দ্রথ ভাবিবে সূর্য অস্ত গেল, তখন তোমাকে মারিতে হইবে, সুতরাং তখন আর সে লুকাইবার চেষ্টা করিবে না। সেই অবসরে কিন্তু তাহাকে বধ করা চাই। এই বলিয়া কৃষ্ণ মায়া বলে সূর্যকে ঢাকিয়া ফেলিলে অর্জুনের মৃত্যুকাল উপস্থিত মনে করিয়া কৌরবদিগের আনন্দের সীমা রইল না। তখন জয়দ্রথ গলা উঁচু করিয়া দেখিতে লাগিলেন সূর্য যথার্থই অস্ত গিয়াছে কিনা। অমনি কৃষ্ণ বলিলেন, অর্জুন, এই বেলা এই দেখো, জয়দ্রথ নিশ্চিন্তে গলা উঁচু করিয়া সূর্য দেখিতেছে, এই বেলা উহার মাথা কাটিয়া ফেলো। কিন্তু জয়দ্রথের মাথা কাটা সহজ কাজ নয়। উহার জন্মকালে দেবতারা বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে কোনো মহাবীর উহার মাথা কাটিবেন। তখন উহার পিতা বৃদ্ধক্ষেত্রে বলেন, যে ব্যক্তি আমার পুত্রের মাথা ভূমিতে ফেলিবে, তাহার মাথা তখনও শতখণ্ড হইবে। এই বলিয়া বৃদ্ধ কত্র বনে গিয়া তপস্যা আরম্ভ করিলেন।
এখনও তিনি সমন্ত পঞ্চক নামক তীর্থে তপস্যা করিতেছেন। এ সকল কথা মনে করিয়া কৃষ্ণ বললেন, সাবধান অর্জুন, ইহার মাথাটা তোমার হাতে মাটিতে পড়িলে কিন্তু সর্বনাশ। মাথাটাকে সেই সমন্ত পঞ্চক তীর্থে পুরা বিদ্রক্ষত্রের কোলে নিয়া ফেলিতে হইবে। তখন অর্জুন এক বাণেই জয়দ্রথের মাথা কাটিয়া তাহা ফেলিতে পরিবার পূর্বেই তিনি আর কয়েক বাণে সেটাকে উড়াইয়া সেই সমন্ত পঞ্চক তীর্থে জয়দ্রথের পিতার কোলে নিয়া ফেলিলেন। সেখানে হইতে মাটিতে পড়িলা মাত্র বিদ্রক্ষত্রের মাথা কাটিয়া শতখণ্ড হইয়া গেল। তারপর কৃষ্ণ অন্ধকার দূর করিয়া দিলে দেখা গেল যে তখনও সূর্য একেবারে ডুবিয়া যায় নাই। জয়দ্রথের মৃত্যুতে কৃপ আর অশ্বত্থামা রাগিয়া অর্জুনকে আক্রমণ করিলেন, কিন্তু অর্জুনের বাণ তাহার সহ্য করিতে পারিলেন না। এদিন সন্ধ্যার পরও আর কেউ শিবিরে যায় নাই। সমস্ত রাত্রি মশাল জ্বালাইয়া যুদ্ধ চলিয়াছিল। সে রাত্রিতে দ্রোণ, সাত্যকী, অশ্বত্থামা, ভীম, ঘটোৎকচ রহিতে অতি অদ্ভুত বীরত্ব দেখান। অর্জুনের হাতে অসংখ্য লোক মরে। এ সময় তাহার বড় ইচ্ছা ছিল যে কর্ণের সহিত যুদ্ধ করেন, কিন্তু কৃষ্ণের কৌশলে তাহা হয় নাই। কর্ণ ঘোরতর যুদ্ধের পর সাত্যকী হাতে পরাজিত হইলেন। তারপর অশ্বত্থামা, কৃতবর্মা প্রভৃতি অনেকেই সাত্যকীকে আক্রমণ করিয়াছিল, কিন্তু তাহাকে পরাজয় করিতে কারো শক্তি হইল না। এদিকে দুর্যোধন যুদ্ধে কিছু করিতে না পারে শেষে দ্রোণকে গালি দিতে আরম্ভ করা। দ্রোণ নিতান্ত দুঃখের সহিত বললেন, দুর্যোধন, কেন বৃথা আমাকে কষ্ট দিতেছ? আমি তো সর্বদাই বলিতেছি অর্জুনকে জয় করা অসম্ভব। পাপ তো কম করো নাই, এখন সে পাপের ফল ভোগ করো। এই বলিয়া তিনি বাণে বাণে পাণ্ডবদিগকে অস্থির করিয়া তুলিলেন। দুর্যোধনও তখন কম তেজ দেখার নাই। হাজার হাজার লোক তাহার হাতে প্রাণ ত্যাগ করে। তারপর যুধিষ্ঠির আসিয়া ধনুক কাটিয়া 10 বাণেই তাকে কাতর করিয়া দেন। যুধিষ্ঠির আবার বাণ মারিলে দুর্যোধন যুদ্ধ করিতে পারেন নাই। দ্রোণ আর ভীমের কথা কি বলিব। দ্রোণ গুরুতর যুদ্ধ করিয়া কেউগণ ধৃষ্টদ্যুম্নের পুত্রগণা শিবিরকে বিনাশ করিলেন, আর ভীম কিল মারিয়া কলিঙ্গরাজের পুত্র ধ্রুব, লাঠির চোটে দুর্মুদ এবং দুষ্কর্ণকে সংহার করিলেন। ঘটোৎকচের অশ্বত্থামা সে সময় যে যুদ্ধ হইয়াছিল তাহা বড় অদ্ভুত। রাত্রিতে রাক্ষসের বল পাড়িয়া রাক্ষসেরা নানা রকম মায়াও জানে, তার উপর আবার ঘটোৎকচ অসাধারণ বীর। সুতরাং অশ্বত্থামা যে নিতান্ত সংকটে পড়িয়াছিলেন তাহাতে সন্দেহ কি, কিন্তু এমন সংকটেও তিনি কিছু কাতর আর নাই। ঘটোৎকচের সকল মায়া তিনি 3 বার চূর্ণ করিয়া দিলেন। ওই সময় ঘটোৎকচের পুত্র অঞ্জন পর্বা অশ্বত্থামাকে আক্রমণ করিয়া অল্পক্ষণের মধ্যেই মারা গেলে ঘটোৎকচ অশ্বত্থামার উপরে ঘোরতর বাণ বৃষ্টি আরম্ভ করে। যে সকল বাণ অশ্বত্থামা কাটিয়া ফেলিলে সে এমনই অদ্ভুত এক পাহাড় আনিয়া উপস্থিত করিল যে কি বলিব। সে পাহাড়ের ঝর্ণা সকল হইতে ক্রমাগত শেল, শুল, মুসল, মুদ্গা প্রভৃতি অস্ত্র অশ্বত্থামার উপর পড়িতে লাগিল। পাহাড় অশ্বত্থামার বাণে চূর্ণ হইলে ঘটোৎকচ মেঘের রূপ ধরিয়া ক্রমাগত অশ্বত্থামার উপর অস্ত্র বৃষ্টি আরম্ভ করিল, কিন্তু অশ্বত্থামার বায়ব্য অস্ত্রে যে সকল বাতশুদ্ধ মেঘ কোথায় উড়িয়া গেল তাহার ঠিক নাই। তখনই আবার কোথাও হইতে বিকটাকার রাক্ষসগণ অশ্বত্থামাকে গিলিতে আসিল, কিন্তু অশ্বত্থামা তাহাতেও কাতর হইলেন না। রাক্ষসেরা দেখিতে দেখিতে তাহার বাণে খণ্ড খণ্ড হইয়া গেল। ইহা দেখিয়া ঘটোৎকচ অশ্বত্থামাকে একটা বজ্র ছুড়িয়া মারে। অশ্বত্থামা সেই বজ্র লুপিয়া লইয়া উল্টিয়া ঘটোৎকচকে আবার তাহা ছুড়িয়া মারিলে তাহাতে ঘটোৎকচের ঘোড়া, সারথি আর ধ্বজা কাটিয়া গেল। এই সময় ধৃতরাষ্ট্র ঘটোৎকচকে সাহায্য করিতেছিলেন, তথাপি অশ্বত্থামার বাণে যে এতই কাতর হইয়া পড়িল যে ধৃষ্টদ্যুম্ন তাহার মৃত্যু হইল ভাবিয়া তাড়াতাড়ি সেখান হইতে পলাইয়া গেলেন। এদিকে সোমদত্ত ও বাল্মীকের সহিত ভীম আর সাত্যকীর যুদ্ধ চলিয়াছে। সোমদত্তকে ভীম পরিঘের আঘাতে অজ্ঞান করিয়া ফেলিলে তাহার পিতা বাল্মীক ভীমকে আক্রমণ করেন। বাল্মীকের শক্তির ঘায়ে ভীম অচেতন হইয়া গিয়াছেন, কিন্তু মুহূর্ত পরে আবার উঠিয়া তিনি এমন এক গদা ছুঁড়িয়া মারিলেন যে তাহাতে বাল্মীকের মাথা চূর্ণ হইয়া গেল। তারপর ভীম, নাগদত্ত, দৃঢ়রথ, বীরবাহু প্রভৃতি দুর্যোধনের 9টি ভাইকে মারিয়া কর্ণের ভ্রাতা বৃকরথ, শকুনির ভাই শতচন্দ্র, ধৃতরাষ্ট্রের 7টি চালককে সংহার করিলেন। আর এক স্থানে যুধিষ্ঠিরকে অনেক লোক মারিতে দেখিয়া দ্রোণ আসিয়া তাহাকে আক্রমণ করিলেন, কিন্তু কিছুতেই তাহাকে পরাজয় করিতে পারিলেন না। যুধিষ্ঠির তাহার বায়ব্য, বারুণ, জাম্বু, আগ্নেয়, ত্রাষ্ট্র, সাবিত্রী প্রভৃতি সকল অস্ত্র কাটিয়া শেষ করিলেন। দ্রোণের ঐন্দ্র, পাজপাত্য অস্ত্র যুধিষ্ঠিরের মাহেন্দ্র অস্ত্রে কাটা গেল। তখন দ্রোণ রোষভরে ব্রহ্মাস্ত্র হাতে পড়িলে যোদ্ধাদের আতঙ্কে সীমাই রইল না, কিন্তু যুধিষ্ঠির তাহাতে কিছুমাত্র ভয় না পাইয়া নিজের ব্রহ্মাস্ত্রে দ্রোণের ব্রহ্মাস্ত্র বারণ করিলেন। কাজেই দ্রোণেরা যুধিষ্ঠিরকে পরাজয় করা হইল না। এই সময় কর্ণ পাণ্ডব সৈন্যকে বড়ই অস্থির করিয়া তোলেন। তাহার বাহিনীর জ্বালায় হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে থাকে। তখন অর্জুন না থাকিলে কি হইত কে জানে। অর্জুন আসিয়া কর্ণের ধনুক, ঘোড়া আর সারথি কাটিয়া তাহাকে বাণে বাণে সজারুর প্রায় করিয়া দেন। কৃপের রথ সেখানে ছিল, তাই রক্ষার না হইলে সে যাত্রা কর্ণের প্রাণ বাঁচানোই ভার হইত। ইহার পর ভীষণ যুদ্ধে সাত্যকীর হাতে সোমদত্তের মৃত্যু হয়। যুধিষ্ঠির তখন দ্রোণের সহিত খুব যুদ্ধ করিতেছিলেন, এমনকি মুহূর্তেকের জন্য তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই। কিন্তু কৃষ্ণ তাহাকে বারণ করিয়া বলে, উনি সর্বদা আপনাকে ধরিয়া নিবার চেষ্টায় আছেন, উহার সহিত আপনার যুদ্ধ না করাই ভালো। ইহার কিছু পরে কৃতবর্মার সহিত যুদ্ধ করিতে গিয়া যুধিষ্ঠির অজ্ঞান হইয়া যান। অন্যরা তাড়াতাড়ি তাহাকে সেখান হইতে লইয়া যায়।
তার প্রাণ বাঁচায়। তারপর আবার অশ্বত্থামা এবং ঘটোৎকচের ঘোরতর যুদ্ধ হয়। এবারেও জয় অশ্বত্থামারই হইল। দুর্যোধন এই সময় ভীমকে আক্রমণ করিয়া ক্রমাগত 5 বার তাহার ধনুক কাটিলেন। তাহাতে ভীম ধনুক ছাড়িয়া শক্তি ছুড়িয়া মারিলে তাও দুর্যোধন কাটিতে ছাড়িলেন না। তখন ভীম দুর্যোধনের রথের উপরে এমন এক বিশাল এক গদা ছুড়িয়া মারিলেন যে তাহাতে রথ, ঘোড়া, সারথি সব চুরমার হইয়া গেল। দুর্যোধন ভয় কাঁপিতে কাঁপিতে নন্দকে রথে উঠিয়া প্রাণ বাঁচাইলেন, কিন্তু ভীমের মনে হইল বুঝি রথ আর ঘোড়ার সহিত তিনিও চূর্ণ হইয়াছেন। এই সময় সহদেবের সহিত কর্ণের যুদ্ধ, আর সহদেব দেখে দেখে তাকে হারিয়া যান। তখন কর্ণ ইচ্ছা করিলে তাহাকে বধ করিতে পারিতেন, কিন্তু কুন্তির কথা ভাবিয়া ক্ষান্ত রইলেন। শকুনি কিন্তু নকুলের হাতে খুবই সাজা পাইলেন। শ্রীখণ্ডীরও কৃপের হাতে প্রায় সেইরূপ দশা হইল। এইরূপ দ্রোণা, ধৃষ্টদ্যুম্ন, কর্ণ আর সাত্যকীতে এরূপ করিয়া কত যে যুদ্ধ হইল তাহার শেষ নাই। এদিকে সকল যুদ্ধের ভিতরেই অর্জুনের গান্ডীবের ভয়ঙ্কর শব্দ ক্রমাগত দূরেতে শোনা যাইতেছিল। তিনি যে তখন কত শত লোক মারিতেছিলেন তাহার সংখ্যা নাই। তাহাকে আটকিতে আসিয়া শকুনি তাহার পুত্র উলুকের বড়ই লজ্জা পাইলেন। ইহাতে দুর্যোধনের নিকট বকুনি খাইয়া দ্রোণ আর কর্ণ মহারসে পাণ্ডব সৈন্য মারিতে আরম্ভ করিলেন। তখন বেচারারা দ্রোণের বিকম শুনিতে সহ্য করিতে না পারিয়া পলায়ন করিতে লাগিল। যতক্ষণ না অর্জুন আসিয়া দ্রোণ আর কর্ণকে আক্রমণ করিলেন, ততক্ষণ আর তাহারা যুদ্ধক্ষেত্রে আসিতে সাহসী পান নাই। খানিক পরে এবার কর্ণ এমনই ভয়ঙ্কর হইয়া উঠিলেন যে সৈন্যদের কথা দূরে থাকুক, স্বয়ং যুধিষ্ঠিরের ভাবনা হইল, এখন যুদ্ধ করি না পলায়ন করি। অর্জুনা সহ্য করিতে না পারিয়া কৃষ্ণকে বলিলেন, শীঘ্র কর্ণের নিকট চলিল, না যায় আমি ওকে বধ করিব, না হয় ওই আমাকে বধ করিবে। কিন্তু কৃষ্ণ তাহাতে অসম্মত হইয়া বলিলেন, তোমাকে মারিবার জন্য কর্ণ ইন্দ্রের এক পুরুষঘাতিনী শক্তি রাখিয়া দিয়াছে, অতএব এখন তোমার তার কাছে যাওয়া উচিত নয়। ঘটোৎকচকে পাঠাও। তখন অর্জুনের কথায় ঘটোৎকচ গিয়া কর্ণের সহিত যুদ্ধ আরম্ভ করিল। এদিকে সেই জটাসুরের পুত্র অলম্বল নামক রাক্ষস আসিয়া দুর্যোধনকে বলিল, এই মহারাজ, মুখকে বল না, মুহি পাণ্ডবদেরকে মারকে খাই, ই লোক মোর বাপকে মারিল্লেক। দুর্যোধনের ইয়াতে কোনো আপত্তি হওয়ার কথা ছিল না। সুতরাং তখন অবলম্বল আর ঘটোৎকচ যুদ্ধ আরম্ভ হইল। দুই রাক্ষস মিলিয়া কি অদ্ভুত যুদ্ধই করিয়াছিল। অস্ত্র দিয়া, নখ দিয়া, হাত দাঁত দিয়া, কিল লাথি চর মারিয়া সাদাসিধা যুদ্ধ তো প্রথমে তাহারা কেবলই, শেষে আরম্ভ হইল মায়াযুদ্ধ। যেইমাত্র আগুন হইল অমনি আর একজন হইল জল, তখন এ হইল তক্ষক, অমনি হইল গরুড়, এ হইল মেঘ, হইল ঝড়, মেঘ হইল পর্বত, ঝড় হইল বজ্র, পর্বত হইল হাতি, বজ্র হইল বাঘ, হাতি গেল সূর্য হইয়া ব্যাঘ্রকে পোড়াইতে, অমনি বাঘ আসিল রাহুত হইয়া সূর্যকে গেলিতে। এইরূপ অসম্ভব অদ্ভুত যুদ্ধের পর ঘটোৎকচ অলম্বলের মাথা কাটিয়া তারপর কর্ণকে আক্রমণ করিল। দুজনেই বীর, কাহারও তেজ কম নাই। কত বাণ ঘটোৎকচ কর্ণকে মারিল, কত বাণ কর্ণ ঘটোৎকচকে মারিলেন। দুজনের কার কবচ ছিঁড়িয়া গেল, দুজনেরই শরীরই রক্তে লাল হইল। সে কর্ণ ঘটোৎকচের ঘোড়া মারিয়া রথ ভাঙিয়া দিলে সে মায়া দ্বারা এমনই বিকট চেহারা করিল যে কি বলিব। কর্ণ বাণ মারে না, সে হাঁ করিয়া তাহা গিলে। দেখিতে দেখে সে বুড়ো আঙুলটির মতন ছোট হইয়া যার, আবার তখন এই বিখ্যাত বিশাল পর্বতের বেশে আসিয়া উপস্থিত হয়। ইয়ারই মধ্যে তাহার 100টা মাথা হইয়া গেল। তারপর হঠাৎ আর সে নাই, সে পাতালে ঢুকিয়া গিয়াছে। আবার মুহূর্তকের ভিতরে সে পাহাড় সাজিয়া শূন্য মার্গে আকাশে আসিয়া উপস্থিত। সেই পাহাড় হইতে কত শেল, কত শূল, কত গদা যে কর্ণের মাথায় পড়িল তাহার অন্তই নাই। তারপর আবার অসংখ্য বিকট রাক্ষস কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। এইরূপে কত যে মায়া সে দেখাইল তাহা বইলে শেষ করা যায় না, কিন্তু কোনো কিছুতেই কাতর হইলেন না। ইহার মধ্যে অলায়ুধ নামক একটা ভয়ঙ্কর রাক্ষস আসিয়া ঘটোৎকচকে আক্রমণ করিল। তখন ভীম ঘটোৎকচের সাহায্য করিতে আসিলে অলায়ুধের সহিত তার ভীষণ যুদ্ধ হইল। অলায়ুধ সেই বকের ভাই, কাজেই ভীমের ওপর তার বড়ই রাগ। সে রাগের উপযুক্ত বল তার ছিল, সুতরাং সে ভীমকে সহজে ছাড়িল না। এই সময় ঘটোৎকচ কর্ণকে ছাড়িয়া আসিয়া তাহাতে আক্রমণ না করিয়া হয়তো সে ভীমকে পরাজয়ই করিত। ঘটোৎকচ অনেক কষ্টে অলায়ুধকে বধ করিয়া আবার কর্ণের সহিত যুদ্ধ করিতে গেল। খানিক যুদ্ধের পর সে কর্ণের ঘোড়া সারথীকে মারিয়া হঠাৎ আর সেখানে নাই। তারপর আবার আসিয়া সে কি ভয়ঙ্কর মায়াযুদ্ধ যে আরম্ভ করিল তাহা কি বলিব। তখন অগ্নিবগ্ন মেঘ সকল আকাশ হইতে ক্রমাগত বজ্র, উল্কা, বাণ, শক্তি, প্রাস, মুসল, পরশু, খড়গ, পট্টিস, তোমর, পরীক্ষা, গদা, শূল, শতগ্নি, পাথর প্রভৃতি বর্ষণ করিতে লাগিল। কর্ণের আর তখন এমন শক্তি হইল না যে তাহা বারণ করেন। ইহার উপরে আবার শত শত রাক্ষস আসিয়া কৌরবদিগকে সংহার করিতে লাগিল। কর্ণ তথাপি যথাসাধ্য বাণ বৃষ্টি করিতেছিলেন, কিন্তু হাতে বিশেষ কিছুই হইল না। এদিকে ঘটোৎকচ শতগ্নি মারিয়া তাহার ঘোড়া কয়টিকে বধ করিয়াছে। এমন সময় কৌরবেরা সকলে মিলিয়া কর্ণকে বলিলেন, আর দেখিতেছ, ইন্দ্র শীঘ্রই ইন্দ্রের এই সেই পুরুষঘাতিনী শক্তি দিয়া এই রাক্ষসকে বধ করো। কর্ণ দেখিলেন যে রাক্ষসের হাতে প্রাণ যায় কাজেই তখন তিনি নিরুপায় হইয়া সেই এক পুরুষঘাতিনী শক্তি হাতে লইলেন। সে শক্তি দেখিয়া মাত্র ঘটোৎকচ নিজের দেহকে বিশাল পর্বতের ন্যায়
বড় করিয়া উদ্ধশ্বাসে পলাইতে লাগিল। জীবজন্তুরা চিৎকার করিয়া উঠিল। ঝড় বইল, বজ্রপাত আরম্ভ হইল, আর সেই মহাশক্তি কর্ণের হাত হইতে ছুটিয়া গিয়ে ঘটোৎকচের বুক ভেদ করতে উত্তমুখে প্রস্থান করিল। ঘটোৎকচ পড়িবার সময় এক অক্ষৌহিণী কৌরব সৈন্য তাহার সেই বিশাল শরীরের চাপে মারা গেল। তাহার মৃত্যুতে পাণ্ডবদের কিরূপ দুঃখ হইল বুঝিতেই পারো। কিন্তু কৃষ্ণ ইহার মধ্যে সিংহনাথ পূর্বার অর্জুনকে আলিঙ্গন করিয়া সেই রথের উপরে নাচিতে লাগিলেন। ইহাতে অর্জুনের ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এমন দুঃখের সময় কি জন্য আপনি এত আনন্দ প্রকাশ করিতেছেন? কৃষ্ণ বলিলেন, আনন্দ করিতেছি যেই জন্য যে কর্ণ সেই শক্তি ঘটোৎকচকে উপর মারাতে তোমার বিপদ কাটিয়া গেল। ঘটোৎকচকে না মারিলে ওই শক্তি দিয়া সে তোমাকে বধ করিত। এখন উহা তাহার হাত দিয়া চলিয়া গেল। এরপর তুমি অনায়াসেই তাহাকে মারিতে পারিবে। কিন্তু ঘটোৎকচের গুণের কথা মনে করিয়া কেউই স্থির থাকিতে পারিল না। জন্মাবধি সে এক মুহূর্ত নিজের সুখের দিকে না চাইয়া পাণ্ডবদিগের কত সেবা করিয়াছে। যুধিষ্ঠির সে সকলের কথা বলিতে বলিতে রাগে এবং দুঃখে অস্থির হইয়া কর্ণকে বধ করিতে চলিলেন। ভীম তো তখন হইতে কৌরবদিগকে এক ধার হইতে মারিতে আরম্ভ করিয়াছেন, এ পর্যন্ত ক্ষান্ত আর নাই। এমন সময় অর্জুন সকলকে বলিলেন, রাত্রি অনেক হইয়াছে, আর তোমরা অন্ধকারে যুদ্ধ করিয়া নিতান্তই ক্লান্ত হইয়াছ। সুতরাং এই বেলা এবার একটু বিশ্রাম করিলাম, চন্দ্র উঠিলে আবার যুদ্ধ করা যাইবে। অর্জুনের সতায় সকলে সন্তুষ্ট হইলে সেইভাবে যেমন ছিলেন সেইভাবেই কেউ ঘোড়ায়, কেউ রথে, কেউ হাতিতে, কেউ সেই রণস্থলের কাদার উপরেই ঘুমাইয়া পড়িলেন। শস্ত্র যোদ্ধাদিগের হাতেই রইল। শেষ রাত্রিতে চাঁদ উঠিলে আবার যুদ্ধ আরম্ভ হইল। ভোরবেলায় দ্রুপদ এবং 3টি পৌত্রসহ বিরাট দ্রোণের হাতে মারা গেলেন। তখন ধৃষ্টদ্যুম্ন শোকে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন, আজ আমি যদি দ্রোণকে বধ না করি তবে যেন আমার স্বর্গলাভ না হয়। এই বলিয়া তিনি ভীমের সহিত দ্রোণ সৈন্য আক্রমণ করিলেন। তখনকার যুদ্ধ কি ঘোরতরই হইয়াছিল। দুর্যোধন ও দুঃশাসন, নকুল ও সহদেব সহিত কর্ণ ভীমের সহিত, দ্রোণ অর্জুনের সহিত এমনই যুদ্ধ করিতে লাগিলেন যে সকলে তাহা দেখিয়া অবাক হইয়া গেল। দ্রোণ আর অর্জুনের যুদ্ধ কি আশ্চর্য! তাতেই হাতেরই বা কি অদ্ভুত ক্ষমতা, রথেরই বা কিছু বিচিত্র গতি, আর অস্ত্রেরই বা কি চমৎকার গুণ! কত বড় বড় অস্ত্র যে দ্রোণ অর্জুনকে মারিলেন তার শঙ্কা নাই। অর্জুন তা সকলেই কাটিয়া ফেলিলেন। অতই তিনি যেসব অস্ত্র কাটেন দ্রোণ ততই আহ্লাদিত হইয়া ভাবেন যে আমি যত পরিশ্রম করিয়া ওকে শিখাইয়াছিলাম তা সার্থক হইয়াছে। সেদিন অনেকের সহিত অনেকের যুদ্ধ হইয়াছিল, কিন্তু দ্রোণ যেমন তেজের সহিত পাণ্ডব সৈন্য সংহার করিয়াছিলেন, পাণ্ডবরা তেমনই করিয়া কৌরব সৈন্য মারিতে পারেন নাই। দ্রোণের পরাক্রম দেখিয়া তাহাদের মনে আতঙ্ক উপস্থিত হইল। এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্জুন, দ্রোণের হাতে অস্ত্র থাকিতে দেবতারাও উহাকে মারিতে পারেন না। অতএব যাহাতে উনি অস্ত্র ছাড়েন তাহার উপায় করিতে হইবে। কেউ উহার কাছে বলুক যে অশ্বত্থামা মরিয়া গিয়াছে, তাহলে উনিও অস্ত্র ছাড়িয়া দিবেন। অর্জুন এমন কাজ করিতে কিছুতেই সম্মত হইলেন না, কিন্তু অন্য যোদ্ধারা ইহাতে মত দিলেন এবং অনেক কষ্টে যুধিষ্ঠিরের মত করানো হইল। তখন ভীম যে করিলেন শোনো। পাণ্ডবপক্ষে ইন্দ্রবর্মার একটা হাতি ছিল, তার নাম অশ্বত্থামা। ভীম গদাঘাতে সেই হাতিটাকে মারিয়া লজ্জিতভাবে দ্রোণের নিকট আসিয়া চিৎকার করে বলিতে লাগিলেন, অশ্বত্থামা মরিয়া গিয়াছে, অশ্বত্থামা মরিয়া গিয়াছে। এ কথায় দ্রোণ প্রথমে বড়ই কাতর হইলেন, কিন্তু তারপর মনে করিলেন যে অশ্বত্থামা অমর, সে কি করিয়া মরিয়া যাইবে। তারপর খানিক যুদ্ধ করিয়া তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, যুধিষ্ঠির, অশ্বত্থামা মরিয়াছে, এ কথা কি সত্য? দ্রোণ জানেন যে যুধিষ্ঠির কখনোই মিথ্যা কহেন না, কাজেই তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু হায় কৃষ্ণ যে ইহার মধ্যে যুধিষ্ঠিরকে কি শিখাইয়া রাখিয়াছেন তাহা তিনি জানেন না। কৃষ্ণ তাহাকে বলিয়াছেন যে মহারাজ, আপনি এই মিথ্যাটুকু না বলিলে আমরা সকলে আজ দ্রোণের হাতে মারা যাইব। সুতরাং এইটুকুনি মিথ্যা কথা বলি আমাদেরকে রক্ষা করুন। ইহার পর আবার ভীম সেই অশ্বত্থামা নামক হাতিটাকে মারিয়া অশ্বত্থামা মরিয়াছে এই কথা বলার সুবিধাও করিয়া দিয়াছেন। কাজে যুধিষ্ঠিরের আর তাহা বলিতে তত আপত্তি নাই। তবে এই কথা যে দ্রোণ আর হাতির কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি তাহার পুত্রের কথা জিজ্ঞাসা করিয়াছিলেন। সুতরাং কেবল অশ্বত্থামা মরিয়াছে কথা তাহাকে বলিলে মিথ্যা কথাই বলা হয় বই কি। যা হোক, যুধিষ্ঠিরের চেষ্টা তাহাতে দুই জীবকেই রক্ষা হয়, জয়ও লাভ হইবে, মিথ্যা বলা হইবে না। এই ভাবিয়া তিনি দ্রোণকে বলিলেন, অশ্বত্থামা মরিয়াছে। হাতি অশ্বত্থামা মরিয়াছে কথাগুলি বলিলেন জোরে, তাহাই শুনিতে পাইলেন। হাতি কথাটি বলিলেন অতি মৃদু স্বরে, দ্রোণ তাহা শুনিতে পাইলেন না। মহারাজ যুধিষ্ঠিরের রথ কখনো মাটি ছুঁইত না, সর্বদাই 4 আঙুল উচ্চে থাকিত, কিন্তু ইনি মিথ্যে কথা বলার পর তাহা মাটিতে নামিয়া পড়িল। যুধিষ্ঠিরের মুখে অশ্বত্থামার মৃত্যুর কথা শুনিয়া দ্রোণ নিতান্তই কাতর হইয়া পড়িলেন। তখন ধৃষ্টদ্যুম্ন তাহাকে আক্রমণ করিলেন। তিনি আর আগের মতো যুদ্ধ করিতে পারিলেন না। তথাপি তিনি অনেকক্ষণ বুঝিয়াছিলেন একে সহজে তাহার কিছু করিতে পারেন নাই। এমন সময় ভীম আবার আসিয়া বলিলেন, কিসের জন্য এত যুদ্ধ করিতেছেন? অশ্বত্থামা তো মরিয়া গিয়াছে। তখন দ্রোণ অস্ত্র ফেলিয়া দিয়ে বলিলেন, হে মহাবীর কর্ণ, হে কৃপাচার্য, হে দুর্যোধন, আমি বারংবার বলিতেছি তোমরা ভালো করিয়া যুদ্ধ করো, তোমাদের মঙ্গল হোক, আমি অস্ত্র ত্যাগ করিলাম। এই বলিয়া তিনি ভগবানের চিন্তায় মন দিলেন। এমন সময় দেখা গেল যে ধৃষ্টদ্যুম্ন অসি অস্ত্রে দ্রোণকে কাটিতে চলিয়াছেন। রণভূমি শুদ্ধ লোক তাহাকে শিহরিয়া উঠিল। সকলে চিৎকার করিয়া বলিল, হায় হায়, এমন কাজ করিও না। অর্জুন রথ হইতে লাফাইয়া পড়িয়া তাহাকে বারণ করিতে ছুটিলেন, কিন্তু হায়, কিছুতেই কিছু হইল না। অর্জুন তাহাকে ধরিবার পূর্বেই তিনি তাহার নিষ্ঠুর নিজ কাজ শেষ করিয়া ফেলিলেন। দ্রোণের মৃত্যুতে কৌরবেরা ভয় হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে লাগিল।
দুর্যোধন পলাইলেন, কর্ণ পলাইলেন, শল্য পলাইলেন, কৃপ কাঁদিতে কাঁদিতে কেরস্থল ছাড়িয়া চলিলেন। সকলেই ভাবিলেন যে আজ বুঝি কৌরব সৈন্য নিঃশেষ হইয়া গিয়াছে। অশ্বত্থামা অন্যদিকে যুদ্ধে ব্যস্ত ছিলেন, তিনি বিপদে কিছুই জানিতে পারেন নাই। সকলকে পলায়ন করিতে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জন্য এমন করিয়া পলাইতেছ? ইরত্রে যখন তাহাকে ধনের মৃত্যু সংবাদ শোনা হইল, তখন তিনি অশ্রু মুছিতে মুছিতে বলিলেন, আজ নিশ্চয়ই আমি পাণ্ডব পক্ষে সকলকে বিনাশ করিব। অশ্বত্থামার নিকট নারায়ণ অস্ত্র নামক একখানি অতি ভয়ঙ্কর অস্ত্র ছিল। সেই অস্ত্র শুনিলে কাহারও সাধ্য হয় যে কাহাকে আটকায়। অমরীয় দেবতাই হোক, সেই গায়ে অস্ত্র পড়িলে তাহাকে মরিতেই হইবে। স্বয়ং নারায়ণ সেই অস্ত্র ধনুকে দেন। দ্রোণের নিকট হইতে তাহা অশ্বত্থামা পান। সেই অস্ত্র এখন তিনি ধনুকে জুড়িলেন। নারায়ণ অস্ত্র ছুড়িবে মাত্র ঝড়, বৃষ্টি, বজ্রপাত এবং ভূমিকম্প আরম্ভ হইল। সূর্য মলিন হইয়া গেল, চারিদিকে অন্ধকার ঘিরিয়া ফেলিল। সাগর উথলিয়া উঠিয়া নদী সকলের স্রোত ফিরিয়া গেল। সেই সাংঘাতিক অস্ত্রের ভিতর হইতে আগুনের মতো অসংখ্য অস্ত্র বাহির হইয়া জ্বলিতে জ্বলিতে ঘোর গর্জনে পাণ্ডবদিগকে তাড়া করিল। তখন আর কেউ মনেই করিল না যে তাহাদের রক্ষা পাওয়ার কোনো উপায় আছে, কিন্তু উপায় ছিল, তাহা কৃষ্ণ জানিতেন। তিনি সকলকে বলিলেন, তোমরা শীঘ্র অস্ত্র ফেলিয়া নামিয়া দাঁড়াও, তাহলে এই অস্ত্রে কিছুই করিতে পারিবে না। অমনি সকলে অস্ত্র ত্যাগ করিয়া হাতি ঘোড়া রথ যিনি যাহার ওপর ছিলেন তাহা হইতে নামিয়া পড়িলেন। কিন্তু ভীম রোখা লোক, তিনি বলিলেন, অস্ত্র ছাড়িব কেন? এই গদা দিয়ে আমি নারায়ণ অস্ত্রকে পিষিয়া দেব, এ বিষম বিপদ আর কি? ভীম কিছুতেই অস্ত্র ছাড়িবেন না। নারায়ণ অস্ত্রকে অগ্রাহ্য করিয়া তিনি অশ্বত্থামাকে আক্রমণ করিতে গেলেন। আর নারায়ণ অস্ত্রের ভীষণ অগ্নিও তৎক্ষণাৎ আসিয়া রথশুদ্ধ তাহাকে ঘিরিয়া ফেলিল। তখন কৃষ্ণ আর অর্জুন উদ্দেশ্যে ছুটিয়া গিয়া তাহাকে রথ হইতে টানিয়া নামান, আর তাহার অস্ত্র কাড়িয়া ফেলিয়া দেন। নচেত না জানি সেদিন কি হইত। এইরূপে ভীম বাঁচিয়া গেলেন বটে, কিন্তু জোর করিয়া নামাইবার আর অস্ত্র কাড়িয়া লইবার দরুন তাহার ভয়ানক রাগ অতদিন সাপের মতো ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। নারায়ণ অস্ত্রবিতা যায়। অশ্বত্থামা ক্রোধ ভরে অতি ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলে ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, ভীম ইহাদের কেহই তাহার সম্মুখে টিকিয়া থাকিতে পারিলেন না। তারপর অর্জুন তাকে আক্রমণ করিলে তিনি মন্ত্র পড়িয়া আগ্নেয় অস্ত্র নামক এক মহা অস্ত্র তার প্রতি নিক্ষেপ করা মাত্র অতি ভীষণ কাণ্ড উপস্থিত হইল, যেন সৃষ্টি থাকে কি যায়। এরূপ অস্ত্র আর কেউ কখনো দেখে নাই। অশ্বত্থামা মনে করিয়াছিলেন যে এই অস্ত্রে পাণ্ডবেরা নিশ্চয়ই মরিবে, কিন্তু অর্জুন তাহার পরক্ষণে ব্রহ্মাস্ত্র মারিয়া সেই অস্ত্রকে দূর করিয়া দিলেন। তখন অশ্বত্থামা নিতান্ত নিরাশ ভরে, দূর হোক, সব মিথ্যা,